ক্ষান্ত না রে। আজরাইল যখন আমার নবীর উপর আমার নবীর বুক মোবারকের উপর আজরাইলের হাতটা রাখলো, আজরাইল নবী একটা ডাক দিয়ে বলল, রে আজরাইল, তুমি আমার বুকের উপর কি রেখেছ রে আজরাইল? তখন আজরাইল উত্তর দিয়েছেন, আমি আপনার বুকের উপর শুধু আমার হাতের আঙ্গুল রেখেছি। নবী একটা ডাক দিয়ে বলল, আজরাইল, তুমি আমার বুকের উপর তোমার হাতের আঙ্গুল রেখেছ রে। আমার কাছে মনে হয় আসমান জমিনের সব যদি আমার বুকের উপর তুলে দেওয়া হতো, আমি নবীর কাছে এতটা কষ্ট মনে হতো না। আজরাইল রে, আমার গুনাহগার উম্মত কেমন করে সেই যন্ত্রণা সহ্য করবে? জোরে জোরে বলুন না আল্লাহু আকবার। মোরা ধন্য হয়েছি ওগো ধন্য, শুধু নূর নবীজির জন্য। মোরা ধন্য হয়েছি ওগো ধন্য, শুধু প্রিয় নবীজির জন্য। মোরা ধন্য হয়েছি ওগো ধন্য, শুধু হাবিবুল্লাহরই জন্য। এই জীবনে যত গুনাহ ক্ষমা করে দাও তুমি, রহমত দিয়ে শ্যামল করে দাও মনের মরুভূমি। ফুলে ফলে ভরে দিয়ে আমায় করো পরিপূর্ণ। মোরা ধন্য হয়েছি ওগো ধন্য, শুধু নূর নবীজির জন্য। ও বন্ধু, হৃদয়ের জানালা খুলে শোনো রে, প্রাণের নবীকে ভালোবাসলে আল্লাহর ভালোবাসা হয়ে যায়। প্রাণের নবীকে মহব্বত করলে আল্লাহর মহব্বত হয়ে যায়। প্রাণের নবীকে ইজ্জত করলে আমার আল্লাহ খুশি হয়ে যায়। নবী হলো বন্ধু তো জাহানের বাদশা, নবী হলো ইমামুল মুরসালিন, নবী হলো সরকার দো জাহান, নবী হলো রহমাতান লিল আলামিন। ঠিক কিনা বলেন? আর জোরে, আর একটু মহাব্বতে আপনারা জোরে জোরে আওয়াজ দিবেন মাঝে মাঝে। আর আমি প্রাণ খুলে বন্ধু ওয়াজ করতে পারবো না, যে আছেন না নাই? বলে হুজুর দরুদ পড়লে লাভ। আপনারা সবাই জানেন ফুলচেরাতের ফুল কিসের ফুল? ফুলচেরাতের ফুল। ও বন্ধু, 30,000 বছরের রাস্তা হবে রে বন্ধু। এই ফুলচেরাতের ফুল 30,000 বছরের রাস্তা হবে রে। ও বন্ধু, চুলের চাইতে চিকন হবে, হীরার চাইতে বন্ধু ধারালো হবে। তোমরা জানো না, নবীকে যদি মহাব্বত করে বন্ধু নবীকে ভালোবেসে দরুদ পড়তে পারো, জিব্রাইল কথা দিয়েছে ওই ফুলচেরাতের ফুলটাও আমি জিব্রাইল নবীর প্রেমিককে আমার হাতে ধরে আমি পার করে দিব। আর জোরে বলেন না সুবহানাল্লাহ। আরেকটু মহাব্বতে বলুন না সুবহানাল্লাহ। ও বন্ধু, এখানে ক্ষান্ত না রে। আজরাইল যখন আমার নবীর উপর আমার নবীর বুক মোবারকের উপর আজরাইলের হাতটা রাখলো, আজরাইল নবী একটা ডাক দিয়ে বলল, রে আজরাইল, তুমি আমার বুকের উপর কি রেখেছ রে আজরাইল? তখন আজরাইল উত্তর দিয়েছেন, আমি আপনার বুকের উপর শুধু আমার হাতের আঙ্গুল রেখেছি। নবী একটা ডাক দিয়ে বলল, আজরাইল, তুমি আমার বুকের উপর তোমার হাতের আঙ্গুল রেখেছ রে। আমার কাছে মনে হয় আসমান জমিনের সব যদি আমার বুকের উপর তুলে দেওয়া হতো, আমি নবীর কাছে এতটা কষ্ট মনে হতো না। আজরাইল রে, আমার গুনাহগার উম্মত কেমন করে সেই যন্ত্রণা সহ্য করবে? জোরে জোরে বলুন না আল্লাহু আকবার। বন্ধুরে আমার, ওই সময়টা বড় ভয়ঙ্কর। নবী বলেছেন, আরো জ্ঞানী মানুষের গান পর্যন্ত অচল হয়ে যাবে রে। আরো জ্ঞানী মানুষের গান পর্যন্ত অচল হয়ে যাবে, কারণ ভালোবাসার মানুষের ছোড়তে আজরাইল ও বন্ধু শয়তান মুমূর্ষ অবস্থায় সাকারাতের বিছনায় বান্দার ঈমান নষ্ট করার জন্য আসবে। এই জন্য নবী বলেছে, ও বন্ধু, ওই সময়টা বড় ভয়ঙ্কর, ওই সময়টা বড় বিপজ্জনক। আজরাইল কথা দিয়েছে বন্ধু, আজরাইল কথা দিয়েছেন। বন্ধুরে আমার, আল্লাহর পরে ভয়ঙ্কর যদি কোনো কিছু থাকে তাহলে সেটা হলো আজরাইল। ঠিক কিনা বলেন? আর জোরে কথা বলেন না কেন? আমার কথা কি আপনাদের ভালো লাগে না? ইব্রাহিম আলাইহিস সালাম বলেছিল, আজরাইল
তুমি যে প্রাণীর জান কবজ করো এই সুরতটা একটু দেখতে চাই। ইব্রাহিম খলিলুল্লাহকে বলেছিল আপনি সইতে পারবেন না। বন্ধু, পাপী লোকের জান যখন, বেঈমানের জান যখন কবজ করবে তখন যে সুরতটা হবে, সেই সুরত যখন বন্ধু আজরাইল দেখা এলো, সঙ্গে সঙ্গে ইব্রাহিম খলিলুল্লাহ বন্ধু অজ্ঞান হয়ে যায়। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। কি হয়ে গেছে? অজ্ঞান হয়েছে, সেন্সলেস হয়ে গেছে বন্ধু। এতটা ভয়ঙ্কর ছিল আজরাইলের সেই রূপটা। আপনি আমি আমরা যখন পাপ করব, অপরাধ করব, আমাদের বেলাও বন্ধু এমনটি হয়ে যাবে। আজরাইল এমন চুরুত ধরল, ভয়ঙ্কর সুরত। ইব্রাহিম খলিলুল্লাহ বন্ধু সেন্সলেস হয়ে গেল। কিন্তু পরক্ষণে যখন বন্ধু ইব্রাহিম খলিলুল্লাহর সেন্স ফিরে আসলো, এবার আজরাইলের দিকে নজর দিয়ে চায়া দেখি রে, এত সুন্দর নুরানি চেহারার মানুষ দেখা যায়, এত সুন্দর নূর দেখা যায়, যেটা দেখে তার ওই কষ্ট বন্ধু ভুলে যেতে বাধ্য। আরেকটু মহব্বতে পড়ুন না সুবহানাল্লাহ। তার মানে পরে যখন তিনি সেন্স ফিরে ফেলেন, এবার সেন্স ফিরে পাওয়ার পরে, হোশ আসার পরে চাইয়া দেখে নুরানি যুবকের মতো, যাকে দেখলে বন্ধু যেই কোনো মানুষের চক্ষু থেকে কলিজা ঠান্ডা হয়ে যাবে। আরেকটু মহব্বতে বলুন সুবহানাল্লাহ, আর জোরে বলুন সুবহানাল্লাহ। বন্ধুরে আমার, যারা নবীর সাথে প্রেম লাগাইয়া, নবীর সাথে মোহাব্বত লাগাইয়া এই পৃথিবীর বুকে জীবন যাপন আমরা করতে পারবো, তাদের জন্য চমৎকার খবর আজরাইল দিয়েছেন। ও বন্ধু, নবীর প্রেমিক হও, তোমার মৃত্যুকালে আজরাইল আলাইহিস সালাম নবীকে মোহাব্বত করে দরুদ পড়বা, নবীকে সালাতু সালাম জানাইবা। বন্ধু, আজরাইল কথা দিয়েছে মনুষ্য ব্যক্তির মৃত্যুর সময়ে আমি আজরাইল নবীর প্রেমিকের সাথে এমন আচরণ করব, আমি নবী রাসূলের জান যেমনি কবজ করে আমার মদিনার আল্লাহর হাবিব নূরে মুজাসসাম হাবিবুল্লাহর উম্মতের প্রেমিক উম্মতের জানটা আমি তেমনি কবজ করব। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আর একটু মহব্বতে, আর জোরে। বন্ধু, নবীর সাথে প্রেম করতে রাজি আছেন না নাই? আর জোরে বলেন। দুরুদ ইজ দ্য মোস্ট এক্সিলেন্ট প্রেয়ার। জোরে জোরে বলেন না সুবহান। আর জোরে। প্রেম আপনাদেরকে আমি শিখাবো কিনা? কথা বলেন না কেন? ভালোবাসা শিখতে রাজি আছেননি? বন্ধু, আমরা মরে যাব রে, আমাদের প্রেম কোনোদিন মরবে না, আমরা ধ্বংস হয়ে যাব, আমাদের ভালোবাসা কোনোদিন ধ্বংস হবে না, আমরা একদিন সব কিছু লেস হয়ে যাবে রে, এই ভালোবাসা কোনোদিন বন্ধ ধ্বংস হবে না। আমি আপনাদেরকে প্রেম শিখাচ্ছি, প্রেম, কারণ আপনাদের মধ্যে যথেষ্ট প্রেমের অভাব দেখা যায়। বন্ধু, প্রেমিক যদি হইতে না পারো, প্রেমের গল্প কোনোদিন বন্ধু ভালো লাগবে না, ঠিক কিনা? খাবারে যত ভালো মশলাই তুমি ইউজ করো না কেন বন্ধু, লবণ যদি যথাযথ না হয় খাবার মজা হয় না। দাদা ঠিক না বেঠিক? বন্ধু, আল্লাহ নবীর প্রেমিক যদি হইতে না পারো রে, কোরআন ও হাদিস কোনোদিন তোমাদের কাছে মজা লাগবে না। কথা ঠিক না? আপনাদেরকে আমি শিখাবো বন্ধু। এই পৃথিবীর সকল নবীর উম্মত বেঈমানেরা পর্যন্ত জানে আবু বকর সিদ্দিক হিজরতে রাত্রিতে গিয়েছিল, সাপে সবল মেরেছিল, জানেন কিনা? কথা বলেন না, জানেন কিনা? এটা মুসলিম উম্মাহ সকল নবীর উম্মতের মুখস্থ, অন্তরে বন্ধ গাথা আছে। কিন্তু আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সাপে সবল মেরেছিল, ওই প্রেমের সাথে রহস্যময় প্রেম বন্ধু সম্পৃক্ত আছে। ওই প্রেমটা হলো বন্ধু, যে সাপটা আবু বকরকে বন্ধু সবল মেরেছিল, সে কি জানে না এটা যে রাসূলের প্রিয় সাহাবী? কথা বলেন না কেন? এটাকে আপনি আমি চিনাই দিতে হবে। সাপ জানে এটা যে বন্ধু সিদ্দিকে আকবর। ওমরের জীবনে এত বেশি নেক আমল ছিল রে, আকাশের তারার চাইতে গণলে বেশি হবে, কিন্তু সেই আমলগুলো আবু বকরের একটা মুহূর্তের প্রেমের সাথে বন্ধু দুর্বল হয়ে পড়েছে। জোরে জোরে সুবহানাল্লাহ।
আপনারা জানেন না বন্ধু, সাহাবীদের ঘোড়ার পায়ের নিচের 3 আঙ্গুলের মাটি যদি এমনি 3 আঙ্গুলে 1 চিমটি মাটি যদি উঠাইয়াও একটা পাল্লার মধ্যে বন্ধু রেখে দেওয়া হয়, আর গাউসে পাক থেকে ধরে পৃথিবীতে যত অলি পয়দা হবে সবাইকে যদি একটা পাল্লায় তুলে দেওয়া হয় রে, তাহলে ওই সাহাবীদের ঘোড়ার পায়ের নিচের 3 আঙ্গুলের 1 চিমটি মাটির ওজন ভারী হয়ে যাবে। জোরে জোরে বলো না বন্ধু সুবহানাল্লাহ, আরেকটু মহব্বতে বলুন না সুবহানাল্লাহ। সাহাবীদের এত দাম কেন গো? কারণ তাদেরই চর্মচক্ষু দ্বারা নবীর দিগবন্ধু নবীকে দেখতে পেরেছে। ইমান তাদের কলবের মধ্যে জমায়া রাখছে রে। একটা হলো চোখের দৃষ্টি, আর একটা হলো ইমানের দিক দিয়ে বন্ধু অন্তরের তাদের চর্মচক্ষু অন্তরের চক্ষু দ্বারা প্রাণের নবীর দিদার লাভ করতে পেরেছে। ঠিক কিনা বলেন? সেই আবু বকরকে সব চিনে কি চিনে না? বলে হুজুর যদি চিনে, আপনারা সবাই বলেছেন আবু বকরকে চিনেছে সব, তাহলে সবল দিল কেন গো? ও বন্ধু, আমি প্রেম আপনাদেরকে শেখাচ্ছি। নবী কেমন ধন বন্ধু, অমূল্য সম্পদ, কেমন করে বুঝাইলে বুঝবেন আমি জানি না। আমার নবীর প্রিয় সাহাবী যখন হিজরতের রাস্তায় বন্ধু রওনা দিল, আমার নবী হাঁটতে হাঁটতে বন্ধু ক্লান্ত হয়ে পড়লো। আবু বকর একটা ডাক দিয়ে বলছে, ওগো নবী, আপনি আমার কাঁধের মধ্যে চড়ুন। নবী গো, আমি আপনার সঙ্গে থাকার পরেও গো নবী, আপনার এমন কষ্ট, কিয়ামতের দিন যদি আল্লাহ জিজ্ঞেস করে আমি আবু বকর কি জবাব দিব? ও বন্ধু, হৃদয়ের জানালা খুলে তোমরা সবাই শোনো। এই সাপটা যেদিন আবু বকরের পায়ের মধ্যে সবল মেরেছিল, আবু বকরকে সবল মেরেছিল, এই সাপটার এই গুহার মধ্যে বসবাসের বয়স হলো বন্ধু 1500 বছর। কত শত? আরো জোরে বলেন, কত শত? 1500 বছর। বন্ধু বলো হুজুর কি করেছিল? এই সাপ 1500 বছর আগে থেকে রে এই গুহার মধ্যে গর্তের মধ্যে বন্ধু অবস্থান করতেছে, শুধু প্রাণের নবীর দিদারের আশায়। যখন আমার নবী গুহার মধ্যে বন্ধু প্রবেশ করলো, আবু বকরের গায়ের জামা দিয়ে সবগুলো গর্ত বন্ধ ফিল আপ করে দিল। একটা গর্ত বন্ধ করার মতো কোনো উপাদান ছিল না। তখন আবু বকর কি করলেন? পা দিয়ে বন্ধ গর্তটার মুখটা ফিল আপ করে দিলেন। ফিল আপ করতে দেরি রে, ওই সাপ সবল মারতে দেরি করে না। সাপের সবল মারার উদ্দেশ্য আবু বকরকে বিষাক্ত করে মারা না, আবু বকরকে সবল মেরেছে রে। আবু বকর আজ থেকে 1500 বছর আগে এখানে অবস্থান করতেছে আল্লাহর প্রিয় হাবিবুল্লাহর দিদারের আশায়। রে আবু বকর, তুমি পাটা সরাইয়া নাও। রে আবু বকর, পা সরাইয়া নাও রে, আমি প্রাণীর নবীর দিদার লাভ করব। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। আপনাদের কারো মনে কি সংশয় আছে? কোনো সন্দেহ আছে? যদি কারো মনে সন্দেহ থাকে বন্ধু, আপনার ঈমান দুর্বল। কথা বলেন না কেন? বলে হুজুর কেন? ওমর বলেছিল, নবী গো, ইসলামের বড় জাজরাইল সাহাবী, সবচেয়ে পাওয়ারফুল সাহাবী, নবী জীবন ছাড়া সব কিছুর চাইতে বেশি ভালোবাসি গো। এবার নবী ডাক দিয়ে বলল, ওমর এখনো তুমি মুমিন হইতে পারো না, কারণ নবীর সাথে ভালোবাসা যদি বন্ধু ধন দৌলত টাকা পয়সা বাড়ি গাড়ি জায়গা জমি সব সন্তান সন্ততির চাইতে বেশি ভালোবাসা থাকে, তাহলে একটা মানুষ মুমিন হবে, নয়তো না। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। নবী বলল, ওমর এখনো তুমি মুমিন হওনি। ওমর রাদিয়াল্লাহু তাআলা পড়ে বলল, ওগো নবী, আপনাকে জীবনের চাইতে বেশি ভালোবাসি। নবী বলল, এখনই তুমি মুমিন হয়েছ। বুঝতে হবে নবী কি জিনিস। নবী কেমন জানেন? 1969 সনে নীল আর্মস্ট্রং 50 লক্ষ কোটি ডলার ব্যয় করে 2 বন্ধুকে নিয়ে চাঁদের দেশে গিয়েছিল। ওখানে গিয়ে বিন্দু পরিমাণ বালুকণা নিয়ে ফিরে এসেছিল। আর আপনার আমার নবী এই পৃথিবী থেকে চাঁদ মাত্র 1,40,000 মাইল দূরে, আর সূর্য 9,13,00,000 মাইল দূরে। কত? সূর্য 9,13,00,000 মাইল দূরে। সূর্যের আলো পৃথিবীতে আসতে সময় লাগে মাত্র 8 মিনিট 20 সেকেন্ড। প্রতি সেকেন্ডে 1,86,000 মাইল বেগে পৃথিবীর দিকে ছুটে আসে। এটা দৃশ্য নূরের গতি, আর অদৃশ্য নূরের গতির পাওয়ার আরো অনেক বেশি। নবী চিনার জন্য বলছি,
আর আপনার আমার নবী পৃথিবী থেকে 1,40,000 মাইল দূরে, চাঁদ পৃথিবী থেকে ইশারা করতে দেরি, চাঁদ দুইটা টুকরা হইতে দেরি হয় না। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। আমরা সেই নবীর উম্মত। এই জন্য আমি বুকে হাত দিয়ে বলি, আই এম দ্য গ্রেট পারসন, আই এম ভেরি সাকসেসফুল পারসন। আপনারা যারা নবীর প্রেমিক তাদের বলবো, ইউ আর গ্রেট মাই ডিয়ার ব্রাদার। পর্দার আড়ালে আছে মাদার এন্ড সিস্টার। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। নবীর প্রেমিক হন, অল্প আমল দিয়ে জান্নাতে যেতে পারবেন। আর নবীর প্রেমিক না হয়ে সারা জীবন কোরআন পড়বেন, লাভ হবে না। আল্লাহ বলেছেন, ইউদিল্লু বিহি কাসীরা ওয়া ইয়াহদি বিহি কাসীরা ওয়া মা ইউদিল্লু বিহি ইল্লাল ফাসিকিন। কোরআন নিয়ে হেদায়েত প্রাপ্ত হয়ে কেউ জান্নাতি, আবার কোরআন নিয়ে গোমরা হয়ে কেউ জাহান্নামী। আল্লাহ পরে বলেছেন, ওয়া মা ইউদিল্লু বিহি ইল্লাল ফাসিকিন। আল্লাহ ফাসিক ছাড়া কাউকে বিভ্রান্তিতে ফালায় না। নবী সম্পর্কে যারা এখনো সন্দেহের মধ্যে আছে তাদের ঈমান। দুনিয়া দরকার, আমার কি নবী দরকার না মসজিদের ইমাম সাহেব দরকার? আপনার কি নবী দরকার না গাজী সুলাইমান দরকার? গুড, ইউ আর গ্রেট মাই ডিয়ার ব্রাদার ফাদার। জোরে জোরে বলেন আলহামদুলিল্লাহ। অ্যাবসলিউটলি রাইট আনসার। একদম কনফিডেন্সলি কথাটা বলেছেন, খুবই ভালো লেগেছে। অসংখ্য অগণিত মানুষ দিয়ে লাভ হবে কি যদি তার সিনায় প্রেম না থাকে? আর অল্প কিছু মানুষ থাকলে অসুবিধা কি যদি সে প্রেমিক হয়? ঠিক কিনা বলেন? প্রেম থাকলে আগুন হয় ফুল বাগান, যেটা প্রমাণ ইব্রাহিম ও খলিলুল্লাহ। আর প্রেম না থাকলে ফুল বাগান আগুনে পরিণত হয়। আর এই পৃথিবী দাঁড়িয়ে আছে শুধুমাত্র একটা খুঁটির উপর, সেটা হলো ভালোবাসার খুঁটি। জোরে বলেন সুবহানাল্লাহ। আর জোরে। বন্ধুরে আমার, প্রেমের জগতে আমি ঢুকলাম। ও বন্ধু, হৃদয়ের জানালা তোমরা খুলে শোনো। কিতাব প্রমাণ করেছে, একটা গাধার খবর পাইলাম। কি গাধা? এই গাধার নাম হলো বন্ধু আকির। আকির নামক গাধা আমার নবী যখন বন্ধু পৃথিবী ছেড়ে চলে গেল, গাধা সইতে পারে না নবীর বন্ধু বিরহ জ্বালা। সকাল বিকাল চোখের পানি গাধার জড়ে রে, আর কি জীবনে কোনোদিন প্রাণের নবীকে দেখবো না। এই চর্মচক্ষু দ্বারা কি জীবনে কোনোদিন নবীর দিদার কি আল্লাপ করতে পারবো না? বন্ধু, প্রেম কেমন করে করতে হয় তোমরা জানো, তোমরা শিখো। আকির নামক গাদা 3 দিন 3 রাত্র নবী যখন পৃথিবী ছেড়ে চলে গেল, 3 দিন 3 রাত্র কোনো খাবার খায়নি। 3 দিন 3 রাত্র মতান্তরে 4 দিন 4 রাত্র কোনো খাবার পানি বন্ধ স্পর্শ করে না। 3 দিন 3 রাত্র পার হয়ে গেল রে, 4 দিন 4 রাত্র বন্ধ পার হয়ে গেল। এ গাদা কোনো খাবার পানি বন্ধ স্পর্শ করে না। 3 দিন 3 রাত্র মতান্তরে 4 দিন 4 রাত্র পড়ে এ গাদা গভীর সমুদ্রে ঝাঁপ দিয়ে তার জীবন দিয়ে দেয়। জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ। আমরা সেই নবীর উম্মত। ও বন্ধু, সকাল থেকে বিকাল পর্যন্ত নবী যে রাস্তা দেখিয়েছে, একটা রাস্তাও আমরা অবলম্বন করি নাই। আপন শক্তি, আপন মাইন্ড, আপন রাস্তায় বন্ধু আমরা চলছি। এখনকার মানুষগুলো এই জন্য বন্ধু বেশি অশান্তির মধ্যে আছে। ঠিক কিনা বলেন? আর জোরে। আমার কাছ থেকে আরো তথ্য নেবেন কিনা, না শেষ করে দিয়া? আলোচনা শেষ করার পক্ষে কে কে আছেন হাত তোলেন তো। একজনও নাই? ও মা, চমৎকার তো। তাহলে সবাই একটু জিকির করেন। আল্লাহর জিকির করতে রাজি আছেননি? মনে রাখতে হবে, জিকা ইজ দ্য হার্ট মেডিসিন। জিকির হলো হার্টের ঔষধ। যত বেশি জিকির করবেন, আল্লাহ তো বলেছে, রিমেম্বার মি দেন আই উইল রিমেম্বার ইউ। তোমরা আমাকে স্মরণ করো, আমি তোমাদেরকে স্মরণ করব। ঠিক কিনা বলেন? আরো জোরে বলেন। তাহলে জিকির করলে কি থাকে? যেই মানুষ বেশি নামাজি, বেশি ফরেজগার, বেশি আল্লাহ জিকির করে, ওটা কখনোই হার্ট অ্যাটাক করে না। ঠিক না ঠিক? আলহামদুলিল্লাহ বলেন। আল্লাহর জিকির একটু করব, রাজি আছেন সবাই? মহাব্বতে সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ ও লা ইলাহা আরশ কুরসি লৌহ কলম সৃষ্টি যাহার ওসিলা। আরশ কুরসি লৌহ কলম সৃষ্টি যাহার ওসিলা। নিজে আল্লাহ খুশি হইয়া নাম রাখ
দেখলেন হাবিবুল্লাহ সুবহানাল্লাহ মহাপতে লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা নবী আমার নহরের ফতুল জগত করলেন ও জালা নবী আমার নহরের ফতুল জগত করলেন ও জালা রোজ হাসরে করবেন তিনি উম্মতের ফয়সালা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা আনা মেরে সাথী নমো মিশাইয়া যারে আল্লাহ পাঠাইলা না মেরে সাথী নমো মিশাইয়া যারে আল্লাহ পাঠাইলা যে আল্লাহ দোস্ত বলে তাহার প্রেমে মজিলা সুবহানাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বন্ধু হৃদয়ের জানালা করে তোমরা সবাই শোনো, একটার পরে একটা আজকে ভালোবাসা কত গভীর নিয়ামত সেই তথ্য আমি আজকে দিব নিতে রাজি তো সবাই? বন্ধুরে আমার, আপনারা সবাই জানেন নবী উহুদের ময়দানে নবীর দান্দান মোবারক শহীদ হয়েছে। কথা বলে না, জানেন না কি হয়েছে? নবীর দান্দান মোবারক বন্ধু শহীদ হয়ে গেছে। আপনার আমার দাঁত যখন পড়বে রক্ত বের হবে কিনা? নবীর দান্দান মোবারক যখন বন্ধু শহীদ হয়ে গেল, রক্ত মোবারক বের হয়ে আসলো, তার মানে লোহ মোবারক বের হয়ে আসলো। মালিক বিন সিনান দেখে সহ্য করতে পারে না, দৌড়ে চলে গেল প্রাণের নবীর কাছে যাইয়া আমার নবী রক্ত মোবারক চষতে শুরু করলো। জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ। কি শুরু করেছে? নবীর রক্ত মোবারক বন্ধ চষা শুরু করলো। নবী একটা ডাক দিয়ে বলল, রে মালিক বিন সিনান, তুমি রক্তগুলো বক্ষণ করো না, জমিনে ফেলে দাও। মালিক বিন সিনান একটা ডাক দিয়ে বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও প্রাণের নবী, আল্লাহর ইজ্জতের কসম করে বলছি গো নবী, আপনার একটা ফোঁটা রক্ত আমি উহুদের মাটিতে পড়তে দিব না। জোরে বলুন না সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী, নবী গো, আল্লাহর ইজ্জতের কসম করে বলছি গো নবী, আপনার একটা ফোঁটা রক্ত উহুদের জমিনে আমি পড়তে দিব না গো নবী। এই কথা বলে বন্ধু নবীর রক্ত মোবারক চষতে শুরু করলেন। চষতে 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 শেষ রক্তের ফোঁটা যখন বন্ধু চষা শেষ হলো রে, এবার আমার নবী গোটা পৃথিবীর নবীর প্রেমিকদেরকে জানিয়ে দিল, এ আমার দুনিয়ার উম্মত, আমার নবীর পাগলেরা, তোমরা শুনে রাখো, দুনিয়ায় যদি তোমরা কোনো জান্নাতি মানুষ দেখতে চাও তাহলে এই মালিক বিন সিনানকে দেখে নাও। আর জোরে মহাব্বতে বন্ধু এবার নিজের বিবেককে একটাবার প্রশ্ন করেন, কি প্রেম নবীর সাথে করতে পেরেছেন? নবী দেখিয়েছে 5 ওয়াক্ত নামাজ পড়ো, ধারে কাছেও নাই, ঠিক কিনা? নবী বলেছেন কোরআন তেলাওয়াত করো, কোরআন তেলাওয়াতের ধারে কাছেও নাই। আল্লাহ বলেছেন মা বাবাকে ভালোবাসো, কোরআন এবং হাদিস থেকে মা বাবার সম্মানের কথা বলা হয়েছে, এটার ধারে কাছেও বন্ধু আমরা নাই, ঠিক কিনা বলেন? সুদকে হারাম করেছে বন্ধু, এই সুদ আমরা বেশি খাইতে পছন্দ করি, হালালের ধারে কাছেও নাই, ঠিক কিনা বলেন? এগুলো কখনোই নবীর প্রেম হতে পারে না। আমরা বলবো নবীর সাথে প্রেম করেছি, কিন্তু নবীর দেখানো রাস্তা ওভারটেক করে অন্ধকার জগতের দিকে যাবো, এটা কখনো প্রেম হতে পারে না, ঠিক কিনা বলেন? আর জোরে এবার আসেন বন্ধু, এবার শোনেন, একজন মহিলা
যার নাম হলো হযরত নুসৈবা রাদিয়াল্লাহু তাআলা আনহা। জোরে বলেন সুবহানাল্লাহ। এই হয়ে আমার দিকে তাকান, গেটে যদি কাজ থাকে গেটে থাকেন, নাইলে চলে যান প্লিজ। আই সে গেট আউট। ভালো না লাগলে গো টু ইউর সিট, আউট অফ সাইট। আপনাদের আমারকে ভালো না লাগলে বলবেন হুজুর নেমে যান, তাৎক্ষণিকভাবে নেমে যাব। হাদিস শরীফ থেকে প্রমাণ, নবী বলছে তোমার শ্রোতা যতক্ষণ ওয়াজ শুনতে চায় ততক্ষণ শোনাও, বিরক্ত হলে 1 মিনিটও না। লম্বা জামাতে যখন আমরা দাঁড়াবো, মুসল্লি যদি বিরক্ত হয় লম্বা কেরাত পড়লে নবী বলেছেন কেরাত ছোট্ট করে দাও, তোমার লম্বা কেরাতের জন্য যেন কোনো মুসল্লি ছুটে না যায়। ইসলাম কি বুঝতে হবে। আর পীর সাহেব কেবলা আসার আগে, জহির কোথায়? পীর সাহেব কেবলা আসার মিনিমাম 15 মিনিট আগে আমাকে বলবা, আমি আলোচনা গোছাইতে সময় লাগবে, ঠিক কিনা বলেন? কথা রাজি আছে না নাই? সবাই রাজি? 15 মিনিট আগে আমাকে ইনফর্ম করবা, ঠিক আছে? আলহামদুলিল্লাহ বলেন। আমার কথা ভাই একটু খাড়া, কারণ এই জায়গাটা তামাশার জায়গা না, এই জায়গাটা অত্যন্ত পবিত্র জায়গা। এই যে জায়গাটা না, গতকালকেও ছিল একরকম, আগামীকালকে সকালে হবে একরকম, কিন্তু এখন এই জান্নাতের বাগানের চতুর্দিক দিয়ে ফেরেশতারা ঘেরাও করে আছে। জানেন আজকে আল্লাহ আমাদেরকে নিয়ে প্রশংসা করতেছে। জোরে বলেন না সুবহানাল্লাহ। কেন? আল্লাহ আমাদেরকে বানানোর জন্য যখন ফেরেশতাদের সাথে প্রস্তাব দিল, ফেরেশতারা কইছে না, এদেরকে দরকার নাই, আমরাই যথেষ্ট। আল্লাহ বলে কেন? এরা মারামারি করবে, কাটাকাটি করবে, খুনোখুনি করবে, যুদ্ধ করবে। আল্লাহ গো মানুষ বানায় না, আমরাই যথেষ্ট। আল্লাহ তখন বলছিল ইন্নী আ'লামু মা লা তা'লামুন, আমি যা জানি তোমরা তা জানো না। তার মানে বন্ধু রহস্য লুকায়িত আছে রে। আল্লাহ সেদিন ফেরেশতাদেরকে ভাইঙ্গা বলে নাই, আমাদেরকেও ভাইঙ্গা বলে নাই বন্ধু। কোরআন যারা রিসার্চ করেছে, কোরআনের আয়াতের সারি নজুল যারা দেখিয়েছে, তারা বন্ধু বুঝতে পেরেছে আল্লাহর সেই দিনের কথার মানি ছিল আমার সব বান্দা নাফরমান হবে না, আমার সব গোলাম আমি আল্লাহর হুকুমকে অমান্য করবে না। আমার এমন কিছু পাগল থাকবে রে, যারা সকাল সন্ধ্যা শয়নে স্বপনে আমি নবী, আমি আল্লাহকে তারা দেখার কামনা বাসনা করবে। এই দুনিয়ার মানুষগুলোকে আল্লাহ এমন পাগল দুনিয়াতে আছে, আল্লাহ দেখা দিবে না, কারণ আল্লাহর নূরের তাজাল্লিতে গোটা দুনিয়া পুড়ে ছাই হয়ে যাবে। কিন্তু বন্ধু জান্নাতে যখন আমরা যাব, জান্নাতীদের সাথে আমার আল্লাহ সেদিন আমাদের সাথে দেখা করবে, আমরা দেখব। আর জোরে মহাব্বতে সুবহানাল্লাহটা এখনো ভালো করে হয় নাই। আমি যে ওয়াজ করতেছি, প্রতিদিন ওয়াজ করি, পাখির মতো দৌড়াই, কিন্তু আমার কাছে ক্লান্তি লাগে না। কেন জানেন? ওই যে বললাম, এই জায়গায় একটু প্রেম আছে, এই জায়গায় একটু 99% থেকে 100% থেকে 1% আছে। 1%ই তুমি পাগল করে দিছে দুনিয়া, ঠিক কিনা বলেন? বন্ধুরে আমার, শুধু পুরুষরাই কি নবীর সাথে প্রেম করবে, নারীরা কি করতে পারবে না? উম্মে আইমান নবীর সাথে প্রেম করে নবীর প্রস্রাব খেয়েছে। নবীর প্রস্রাব বলা যাবে না, প্রস্রাব মোবারক বলতে হবে। কি বলতে হবে? কারণ আপনার আমার প্রস্রাবের মতো আমার নবীর প্রস্রাব মোবারক না রে। সে বন্ধু প্রস্রাব মোবারক খাইল, তার কাছে এত সুস্বাদু এত মধুর নেয়ামত মনে হয়েছে। নবীর প্রস্রাব মোবারক খাওয়ার কারণে সে জান্নাতি হয়ে গেছে। বন্ধু নবীকে চিনো, কারণ আমার নবীর মাঝে আল্লাহ তোমার সব রাস্তা আছে। বন্ধু বুঝতে হবে গো, নিজের খামখেয়ালি নিজের মন গড়া মতো বন্ধু চলা যাবে না, ঠিক কিনা বলেন? আরো জোরে বলেন ঠিক কিনা? বন্ধু আমি আপনাদেরকে আরেকটা বন্ধু গুরুত্বপূর্ণ প্রেমের বন্ধু খবর শোনাবো। হযরতে নুসৈবা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন তিনি শুনতে পাইলেন প্রাণের নবী উহুদের ময়দানে বন্ধু শাহাদাত বরণ করেছে, নুসৈবা সহ্য করতে পারলো না, দৌড়াইতেছে বন্ধু যুদ্ধের ময়দানের দিকে। যুদ্ধের ময়দানের দিকে যখন বন্ধু দৌড়াইতে লাগলো, হঠাৎ করে নুসৈবার কাছে খবর চলে আসলো, রে নুসৈবা, যুদ্ধের ময়দানে তোমার ভাই শহীদ হয়েছে। বন্ধু কি বলেছেন?
যুদ্ধের ময়দানে তোমার ভাই শাহাদাত বরণ করেছে। নুসেবা ভাইয়ের মৃত্যুর খবর শোনার পরে, শহীদের খবর শোনার পরেও বন্ধু দাঁড়ায় না, সে শুধু যুদ্ধের ময়দানের দিকে দৌড়ায়। আরো জন কিছুক্ষণ গেল, তার কাছে আরেকটা খবর আসলো, রে নুসেবা, যুদ্ধের ময়দানে তোমার বাবা শহীদ হয়ে গেছে। ও বন্ধু, কেমন গভীর ভালোবাসা নবীর সঙ্গে আছে রে। তারপরেও নুসেবা বন্ধু দাঁড়ায় না, এই শব্দ তাকে কোনো ধরনের প্রতিবন্ধকতা সৃষ্টি করতে পারে নাই। দৌড়াইতেছে দৌড়াইতেছে। ও বন্ধু, যখন বন্ধু আরেকটু গেল, যাওয়ার পরে বলল, রে নুসেবা, যুদ্ধের ময়দানে তোমার স্বামী শহীদ হয়ে গেছে। ও বন্ধু, তারপরেও নুসেবা দাঁড়ায় না, দৌড়ায় ওই যুদ্ধের ময়দানের দিকে। দৌড়াইতে 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 বন্ধু যাইয়া দেখা হয়ে গেল আমার প্রাণের নবী। জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ। কি হয়ে গেল বন্ধু? নবীর সাথে দেখা হয়ে গেল। এবারে নবী বন্ধু ডাক দিয়ে বলল, রে নুসেবা, আজকে তোমার তো অনেক বড় ক্ষতি হয়ে গেল রে নুসেবা। তোমার ভাই, তোমার বাবা, তোমার স্বামী যুদ্ধের ময়দানে শহীদ হয়ে গেল রে। ও নুসেবা, তোমার তো অনেক বড় ক্ষতি হয়ে গেল। এবার নুসেবা একটা ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমার ভাই শহীদ হয়েছে, বাবা শহীদ হয়েছে, স্বামী শহীদ হয়েছে গো নবী। এতে বিন্দু পরিমাণ দুঃখ আমার কলিজায় নাই। আমি আপনাকে পেয়েছি তো সব পেয়ে গেছি। শিখেন নবীকে কেমন ভাবে ভালোবাসতে হবে। বোঝেন নাই কথা? কথা বুঝতে পারছেন? একটা মেয়ের জীবনে ভাই, তার বাবা, তার স্বামী, তিনটা জিনিস বড় গুরুত্বপূর্ণ জিনিস। এর চেয়ে বড় গুরুত্বপূর্ণ আর কিছু হতে পারে না। বাবা, ভাই, স্বামীর চেয়ে বড় গুরুত্বপূর্ণ একটা নারীর জীবনে আর কোনো পুরুষ হতে। তিনজন গুরুত্বপূর্ণ ব্যক্তিকে তিনি হারিয়েছেন, তিনটা খবর পেয়েছেন, একটা মুহূর্তের জন্য তিনি দাঁড়ায় না। এই হলো প্রেম। ওনারা আমাদেরকে শিক্ষা দিয়েছেন কিভাবে আমরা নবীকে ভালোবেসে ধর্মভীরু হব। কথা বলেন ঠিক কিনা? এবার আসেন বন্ধু, আমার নবীকে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাবা পাগল বলেছিল। এইরকম কিছু ভণ্ড দেশে আছে না নাই? নবীকে নিয়ে নিচু নিচু মন্তব্য করে, নোংরা নোংরা মন্তব্য করে, আছে না নাই? বন্ধু, নবী কেমন জিনিস এটাই তো তারা চিনল না। এরা মনে করে তারাই বড়। 50 ওয়াক্ত নামাজ ছিল মেরাজের রাত্রে পড়া যায়। কয় ওয়াক্ত? নবী 45 ওয়াক্ত মাইনাস করে বন্ধু 5 ওয়াক্ত আনছে। আল্লাহ ডাক দিয়ে কয়, হাবিব, আপনার উম্মত 5 ওয়াক্ত নামাজ পড়বে, কথা দিলাম গো, আমি 50 ওয়াক্তেরই সওয়াব দিব। আখির নবীর উম্মত হওয়ার কারণে বন্ধু, কিসের কারণে? তারা নবীকে নিয়ে বিভিন্ন রকমের বন্ধু নোংরা মন্তব্য করে। ওমরের বাবা যখন নবীকে পাগল বলল, কি আপনারা তো জানেন, যখন নবী মুজিজা দেখিয়েছেন প্র্যাকটিক্যালি, বেঈমান কাফের মুশরিকরা নবীকে জাদুকর বলেছিল। কথা ঠিক না? জাদুকর বলতো নবী নাকি জাদু করে, জাদু জানে। নাউজুবিল্লাহ বলেন না কেন? কিন্তু নবীর সব কিছুই ছিল বন্ধু মুজিজা। দেখেন কেমন মর্যাদা আপনার আমার নবী। আল্লাহ 1,24,000 মতান্তরে, 2 লক্ষ মতান্তরে, 3,24,000 নবী রাসূল। এর মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন 8 জন নবীকে স্বর্গীয় উপাধি দিয়েছেন। কয়জন? আরো জোরে বলেন না, কয়জন? 8 জনকে বন্ধু স্বর্গীয় উপাধি দিয়েছেন। এর মধ্যে একজন হলো বন্ধু আদম সফিউল্লাহ, এটা ক্ষণস্থায়ী উপাধি। এরপরে হলো নূহ নাজিউল্লাহ, ক্ষণস্থায়ী উপাধি বন্ধু। ইব্রাহিম খলিলুল্লাহ, ক্ষণস্থায়ী উপাধি। ও বন্ধু ইসমাইল জবিউল্লাহ, ক্ষণস্থায়ী উপাধি। দাউদ খলিফাতুল্লাহ, ক্ষণস্থায়ী উপাধি। ঈসা রুহুল্লাহ, ক্ষণস্থায়ী উপাধি। অনন্তকালের জন্য চিরস্থায়ী উপাধি হলো আল্লাহর প্রিয় হাবিবকে বানিয়েছেন হাবিবুল্লাহ। বন্ধু, হাবিব মানে কি? আমার নবী শেষ। কারণ রাসূল বলেছেন, আই এম ফ্রম দ্য লাইট অফ আল্লাহ এন্ড এভরিথিং হ্যাজ বিন ক্রিয়েটেড ফ্রম মাই লাইট। নবী বলেছেন, আই এম ফ্রম দ্য লাইট অফ আল্লাহ, আমি আল্লাহর নূর থেকে, এন্ড এভরিথিং হ্যাজ বিন ক্রিয়েটেড ফ্রম মাই লাইট। জোরে জোরে সুবহানাল্লাহ। আর জোরে
নবী তাহলে কি প্রথম? বলে হুজুর কেমনে প্রথম? মদিনাতুল মুনাওয়ারায় জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রশ্ন করলো, গো নবী, আল্লাহ সর্বপ্রথম কোন জিনিস পয়দা করেছে? নবী তখন বলেছিলেন, তোমার নবীর নূর। বিশ্বাস হয় না? আরে ভাই, নবী তো 570 খ্রিস্টাব্দে রবিউল আউয়াল চন্দ্র মাসের 12 তারিখে আসছে। আল্লাহ সেদিন বলেছেন, ওমা আরসালনাকা, আমি পাঠাইছি। আরসালনাকা মানে কি? পাঠাইছি। যদি আল্লাহ সেদিনই নবীকে সৃষ্টি করতো তাহলে সেদিন খলাকা শব্দ আসতো। কি আসতো? তার মানে নবীর সৃষ্টি আরো আগে, যেটা পৃথিবীর কারো কেউই প্রমাণ নিবেন। তাফসিরে রুহুল বায়ান, তাফসিরে রুহুল বায়ানের 3য় খণ্ড 543 পৃষ্ঠায় উল্লেখ রয়েছে। এটার রাবি হলেন হযরত আবু হুরায়রা। আমার নবী প্রশ্ন করলো, রে জিব্রাইল, তোমার বয়স কত? কয়, নবী গো, আমার বয়স কত বলতে পারবো না, তবে আমার জীবনের একটা ঘটনা আমি শোনাইতে পারবো। ওরে জিব্রাইল, বলো না তোমার জীবনের ঘটনাটা কি? ওগো নবী, আমার জীবনের ঘটনাটা হলো গো, আমি 4র্থ আসমান মতান্তরে 7ম আসমানে একটা তারা ওঠা অবস্থায় দেখেছি 70,000 বছর। আবার যখন এটা ডুবে যেত, মানে অস্ত যেত, অস্তমিত অবস্থায় দেখেছি 70,000 বছর। আমি এটা আমার জীবনে 72,000 বার দেখেছি। ওগো নবী, এটা আমি আমার জীবনে 72,000 বার দেখেছি। নবী একটা সেকেন্ড দেরি করলো না। রে জিব্রাইল, আল্লাহর ইজ্জতের কসম করে বলছি রে জিব্রাইল, ওই তারাটাই ছিলাম আমি নবী। আপনারা জানেন না বন্ধু, প্রেমের খবর, নবীর বাবা আব্দুল্লাহকে আরবের 200 মহিলা স্বামী রূপে না পেয়ে তাদের জীবন তারা নিজে দিয়ে দিয়েছে। কয়শো? 200 মহিলা আব্দুল্লাহকে স্বামী হিসাবে তারা কল্পনা করেছে। বলে হুজুর কেন গো? তার কারণ হলো আব্দুল্লাহর কপালে ছিল আপনার আমার নবীর নূর মোবারক। এই নূরের কারণে চেহারাটা হয়ে গেছে বন্ধু নুরানি। এই নুরানি চেহারা দেখে মহিলারা সইতে পারলো না, স্বামী রূপে না পাইয়া ব্যর্থ জীবন মনে করে কিতাব প্রমাণ করেছে 200 মহিলা নিজের জীবন নিজে দিয়ে দিয়েছে। সেই নবীর উম্মত হতে পেরে আমরা ধন্য না নগণ্য? আর জোরে বলেন, ধন্য না নগণ্য? আমার লেখা একটা গজল আছে বন্ধু, এই বিষয় নিয়ে কইতাম। ওরে বাবা, আমি তো ভাবছি আরো আপনাদের এখানকার মানুষরা মনে হয় আজরাইল আসলে টাকা টোকা দিয়া বা কিছু সোনা গয়না দিয়া একটু ম্যানেজ ট্যানেজ করে বিদায় করে দিতে পারবে। এখন আপনাদের বলতেছেন এটা নাকি পারবেন না। পারবেন না কেন? ক্ষমতা নাই না? ক্ষমতা নাই? আরে জোরে বলেন, ক্ষমতা নাই? আর একটু সামনে বইয়েন আপনি। দাদা সামনে আসেন। দাদা আমার পিছিয়ে বলে হয়নি, মুরব্বী মানুষ, আমার সামনে থাকার কথা। সামনে আসেন। এই তুমি পিছনে যাও, আপনি সামনে আসেন। আসেন, চেয়ার নিয়ে এদিকে বসেন। দাদা এদিকে আসেন, সামনে আসেন। আমি কি বুঝাইতে চাইতেছি আপনারা কি বুঝতে পারেন নাই? তার মানে আজরাইল আসলে যেহেতু ফিরাই দিতে পারবেন না, তাইলে মরতে হবে, তো বাঁচার তো কোনো সুযোগ নাই। কথা বলেন, বাঁচার কোনো সুযোগ আছে? বাঁচার কোনো সুযোগ? বাঁচবেন কেমনে? আল্লাহ তো কোরআনে একবার স্পষ্ট করে দিয়েছেন, মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। ঠিক কিনা বলেন? যখন তোমার কেউ ছিল না তখন ছিলাম আমি, এখন তোমার সব হয়েছে, পর হয়েছি আমি। যখন তোমার কেউ রবে না, রব শুধু আমি। আমার কাছে আসতে হবে, মনে রেখো তুমি। ঠিক কিনা বলেন? কথা ঠিক না? ঠিক। এই কথাটা বাস্তব না? আপনার আমার যখন কেউ ছিল না তখন প্রিয় ছিল কে? আল্লাহ। আজকে আপনি আমি পৃথিবী পেয়ে আল্লাহকে ভুলে গেছি, কিন্তু আবার যেদিন পৃথিবী ছেড়ে চলে যাব সেদিন কিন্তু আবার আল্লাহকে চিনতে পারবো, আল্লাহর ক্ষমতা কি, আপনার সাথে আচরণটা কেমন হবে। ঠিক কিনা বলেন? আর একটু মহাব্বতে সবাইকে কথা বলতে হবে। এই জন্য বলছি, আপনারা কি কৃপণ? কৃপণ? অহংকারী? কৃপণও না, অহংকারীও না, তাহলে জবান বন্ধ কেন? আমি যখন দুরূদ পড়লাম, বাচ্চারা দেখলাম মাশাআল্লাহ, আল্লাহ তাদেরকে নেক হায়াত দিক, এত চমৎকার ভাবে উচ্চ আওয়াজে দরুদ পড়েছে, জিকির করেছে, কিন্তু আপনারা মনে হয় যে পেটে অনেক খিদার। যেই বিরিয়ানির আয়োজন দিছে, আপনাদেরকে কি কইছে মাহফিলের দিন এই বিরিয়ানি করতে?
ফলাফানের জন্য। তো মাহফিলের শেষে কি করবেন? আমি তো অবাক হয়ে গেছি, আপনার রুমের মধ্যে বিরিয়ানির পার্টি চলতেছে, আমার সামনে যখন বিরিয়ানি আসবে আমার জিহ্বাও নাচবে। আরে কি এর মাহফিল বেটা, বিরিয়ানি খাই আগে, ঠিক কিনা বলেন? কারণ এই সামনে যেটা থাকে এটা তো 1 নাম্বার বাটপা, বুঝেন না কথা? এই যে গোস্তের টুকরা নামক জিহ্বা, এটা বড় একটা বেয়াদব। এটা এমন কিছু কর্ম করবে যেই কর্মের কারণে আপনি শেষ। বলে হুজুর কি ধরনের? সুদের হোক, ঘোষের হোক, বাটপারের হোক, সিটারের হোক, যত ধরনের অবিচারের মাধ্যমে টাকা আপনি আনেন না কেন, বাবুর্চি যদি ভালো হয়, রান্না যদি টেস্টি হয়, লবণটা যদি ঠিকঠাক মতো পড়ে, এখানে দিতে দেরি, টাচ করতে দেরি, বর্ডার ক্রস করে পেটে ঢুকতে দেরি হবে না। কথা বলেন না কেন? এই জন্য বলছি বিরিয়ানির পার্টিটা বন্ধ করতে বলেন। আমি আবার এসব পছন্দ করি না। এই জায়গাটা অত্যন্ত তাকওয়ার জায়গা। কিসের জায়গা? আমার দিকে তাকান। আরে ভাই আমার দিকে তাকান। আপনারা যেভাবে দিন পৃথিবীতে চলাফেরা করছেন, এটার নাম জীবন নয়। এটার নাম কি নয়? এটার নাম জীবন নয়। আল্লাহ সূরা ৩-এর মধ্যে বলেছে মানুষকে আল্লাহ সুন্দর করে সৃষ্টি করেছেন। আল্লাহ বলেছেন বিউটিফুল শেপ। আলহামদুলিল্লাহিল্লাযী খালাকাল ইনসানা ফি আহসানি তাকবীম। ওমা আল্লাহু আকবার। তো আনো বিরিয়ানি অন্য খাইতে আসছেন না? আরে ভাই, বাচ্চা থাকলে সারা জীবন খাবেন, কিন্তু প্রতিদিন এই মাহফিলটা হবে না। আমরা তো সেন্সলেস, আমাদের বুদ্ধি বিচক্ষণতা সবকিছু লেস হয়ে গেছে। পৃথিবী আমাদেরকে পাগল করে সব নষ্ট করে দিয়েছে। জানেন, খবর রাখেন কি আর জানেন কি? সূরা আলে ইমরান 185 নম্বর আয়াতের কোরআন সামনে, সূরা আলে ইমরানের 185 নম্বর আয়াতের শেষ অংশে আল্লাহ জানিয়ে দিয়েছেন ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। এই পৃথিবীর জীবন, এই দুনিয়ার জীবন একটা ধোঁকা ছাড়া কিচ্ছু না, প্রতারণা ছাড়া কিছুই না। চা দোকানে গেলে কতই না অপ্রাসঙ্গিক কথা আমরা বলি, বাজারে গেলে কতই না অপ্রয়োজনীয় কথা আমরা বলি, কিন্তু মসজিদ মাদ্রাসায় গেলে ইমাম সাহেব জোরে বলেন, বলতে বলতে গলা শুকিয়ে যায়। কথা ঠিক না? আল্লাহ কি জবান দিয়েছে? আল্লাহ কি জবান দিয়েছে অপ্রাসঙ্গিক অপ্রয়োজনীয় কথা বলে এই জবানকে কাজে লাগানোর জন্য? আপনাদের এই ঘুষঘরে কি কোনো বোবা মানুষ আছে? যদি না থাকে, আশেপাশে কোনো বোবা থাকলে তাকে খুঁজে বের করবেন। তাকে খুঁজে বের করে তার সাথে 5 মিনিট সময় দিবেন, দেখবেন তার পৃথিবীটা পুরোই অন্ধকার আর আপনার পৃথিবীটা পুরোই আলোকিত, শুধু এই বাক শক্তি থাকা এবং না থাকার কারণে। ঠিক কিনা বলেন? তা আপনি আপনার বিবেককে একবার প্রশ্ন করুন, আপনি কি করেছেন? আল্লাহ কি করেছেন? মানুষকে সুন্দর করে সৃষ্টি। সূরা ইনফিতর খুলে দেখেন, কোরআন শরীফের 30 পারায় সূরা ইনফিতর খুলে দেখেন। ফি আই সূরাতিম মা শাআ রাক্কাবাক। এতক্ষণে মনে হয়েছে ঘুম ভাঙছে, বিরিয়ানির টেনশন নামছে মনে হইতেছে। আল্লাহ বলেছেন আল্লাহ ক্রিয়েটেড দ্য মাইন্ড। আল্লাহ বলেছেন আল্লাহর মন মতো করে। এই হাসো কেন? ব্যাপার কি? একবার চুপ করে বসবা। তোমরা দুরুদও পড়ার দরকার নাই, জিকিরেরও দরকার নাই, শুধু কান দিয়ে শুনবা। কথা ঠিক আছে? একদম চুপ করে বসে থাকবা, না থাকলে কিন্তু এখান থেকে বের করে দিব। মার মুখে, আমার মার মুখে শুনছি, ছোট্ট মুখে ডাঙ্গর কথা শুনতে লাগে মাথা ব্যথা। ছোট ছোটর মতো থাকলেই মজা। কথা আপনারা আমার বুঝেন না? ছোট ছোটর মতো থাকলে কি ভালো, তাকে আদর করতে ইচ্ছে করে না, তা হয় নাম না হয় কিন্তু আদর থাকে না। ঠিক কিনা বলেন? আল্লাহ কি বলেছেন? আল্লাহর মন মতো করে আমাদেরকে সৃষ্টি। এক জায়গায় বলেছেন সুন্দর করে, আরেক জায়গায় বলেছেন মন মতো করে। তাহলে আই এম ভেরি সাকসেসফুল। ঠিক কিনা বলেন? কথা বলে না কেন? আই এম দ্য গ্রেট পারসন। আল্লাহ আমাকে সুন্দর মানে কি? চাঁদ, সূর্য, আসমান, জমিন সবকিছুর চাইতে সুন্দর।
সুবহানাল্লাহ বলে না কেন? আরো জোরে, আরো সুন্দর করে দিয়েছেন আল্লাহ আমাদেরকে আমাদের প্রিয় নবীর উম্মত করে। কি করে বলো হুজুর? প্রিয় নবীর উম্মত করে মানি তো বুঝতে পারি নাই। একটু কথা এই মন দিয়ে শুনতে হবে। ফার্স্ট টাইমে আমার বক্তব্য হলো, যারা প্যান্ডেলে আসবেন তাদেরকে বলবো স্টপ ইউর মাউথ এভরিবডি, সবার জবান বন্ধ থাকতে হবে। ইউ লিসেনিং মাই লেকচার ভেরি অ্যাটেন্টিভলি, আপনারা সকলে আমার কথা মন দিয়ে শুনতে হবে। এই কন্ডিশন কি নিতে রাজি? মানতে রাজি? যদি মানতে রাজি থাকেন তাহলে আমিও ওয়াজ করতে এগ্রি আছি। কথা কি শুনবেন? সবাইকে নীরব ভাবে আলোচনা শুনতে হবে। মাঝে মাঝে আমি যখন বলবো একটু সাড়া দিতে হবে। সবাই রাজি? আলহামদুলিল্লাহ বলেন। আরো জোরে, মহাব্বতে। অল প্রেইজ ইজ টু আল্লাহ, সমস্ত প্রশংসা। এটা কি বলতে কষ্ট হয়? আরে ভাই বলবেন কিভাবে? দেয়ার ইজ নো গুড বাট আল্লাহ, সে আল্লাহ ব্যতীত কোনো উপাস্য নেই, কোনো ইলাহ নেই। কালিমায়ে তয়্যিবার প্রথম অংশ, প্রথম টুকরো, আল্লাহ ছাড়া কোনো কি নাই মাবুদ। এটাকে আরো ইনশিওর করে দিয়েছেন সূরা ইখলাস, কুল হু আল্লাহু আহাদ, আল্লাহ ইজ ওয়ান, আল্লাহ এক। কথা বলেন না কেন? আল্লাহ কি এক। কালেমায়ে তয়্যিবার প্রথম অংশ হলো কি? লা ইলাহা ইল্লাল্লাহ, দেয়ার ইজ নো গুড বাট আল্লাহ। দ্বিতীয় অংশ হলো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইজ দ্য মেসেঞ্জার অফ আল্লাহ। জোরে জোরে সুবহানাল্লাহ, আর জোরে। খবর কি ভালো লাগে না? আমার কথা কি ভালো লাগে না? আপনাদের সবাইকে বলছি, কৃপণ মানুষ আল্লাহ পছন্দ করে না। আমার কথা কি বুঝছেন? কৃপণ মানুষ আল্লাহ পছন্দ, কিপটা মানুষ পছন্দ। আর অহংকারী যারা, তাদেরকে আল্লাহ যে কি লাঞ্ছনা কিয়ামতের দিন দিবে, আর আল্লাহ একবার স্পষ্ট করে দিয়েছেন, ইন্নাহু লা ইউহিব্বুল মুস্তাকবিরিন। আল্লাহ ডাজন্ট লাইক দ্য প্রাউড। আল্লাহ বলেছেন আল্লাহ অহংকারীকে পছন্দ। এখন কৃপণতা থেকেও বাঁচতে হবে, অহংকার মুক্ত থাকতে হবে, না হয় কৃপণ মানুষের দান, সাদকা, নামাজ, রোজা কোনো আমল আল্লাহর দরবারে গ্র্যান্টেড নয়। আর অহংকারী যারা, তাদের অবস্থা হবে অত্যন্ত ভয়ঙ্কর কিয়ামতের দিন। এই আমরা এত সুন্দর মানুষ, আল্লাহ বলছে না? আরে ভাই কথা বলেন না কেন? কোন দিকে যাইতাম? আল্লাহ কি বলছে জানেন? আল্লাহ জবানকে আপনার অপ্রাসঙ্গিক, অপ্রয়োজনীয় কথা বলে কাজে লাগানোর জন্য দেয়নি। আল্লাহ বলেছেন, রিমেম্বার মি দেন আই উইল রিমেম্বার ইউ। কি বলেছে? রিমেম্বার মি দেন আই উইল রিমেম্বার ইউ। আল্লাহ বলেছেন, ফাযকুরুনি আযকুরুকুম, তোমরা আমাকে স্মরণ করো, আমি তোমাদেরকে স্মরণ। তাহলে জবান কি আল্লাহর স্মরণের জন্য দিয়েছে? তা আপনি জবান কেন বন্ধ রেখেছেন? জবান বন্ধ রাখলেই তো কৃপণ। আর না হয় বলবো আপনি ধনী মানুষ, আপনি মনে করতেছেন সবচেয়ে বড় হিরো। যে নিজেকে মনে করবে হিরো, কবরে যাইতে যাইতে অটো হয়ে যাবে যে জিরো। বলে হুজুর কেন? রাসূল কি বলেছেন? আল কবারু রুজাতুম মির রিয়াদিল জান্নাতি আও হুফরাতুম মিন হুফারিন নার। আল্লাহু আকবার তো হয় নাই ভাই। অমুক ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র, হে বেটা ঠিক মতো নামাজ পড়ে না এক ওয়াক্ত, শুধু একটা গজা বলে ছোট্ট কুতুর খিচুড়ি, এটার লাগে কতই না মিছা কথা কইতেছে, কিন্তু শেষ পর্যন্ত নসিবে জোটে না খিচুড়ি, RSBA CS এর পকেটে চলে যায়। আর তৃণমূল পর্যায়ের মানুষের নসিবে নাই। কত কথা কইছেন, কিন্তু এখানে বসে কথা বলেন একটাও বৃথা হবে না, ঠিক কিনা বলেন? আল্লাহর হাবিব বলেছেন,
কবরটা জান্নাতের একটা টুকরা হবে, আবার জাহান্নামের একটা গর্ত হবে। আপনি কোনটা নেবেন? জান্নাত। তো জান্নাত নিতে হলে তো একটা কাজ করতে হবে। আল্লাযীনা আমানু, যারা ঈমান এনেছে, ওয়া কানু ইয়াত্তাকুন, আল্লাহ বলেছেন ও ফিয়ার মি, তোমরা আমাকে ভয় করো। ভয় কি আছে আপনাদের অন্তরে? আছে। কোথায়? বাংলাদেশ, স্মল কান্ট্রি, ছোট্ট বাংলাদেশ, সব কিছুর অভাব থাকলেও মানুষের অভাব কেন? আপনার ঘুষঘরের মানুষ কোথায়? এই জন্য বলেছি আপনারা অনেক বড় লোক মানুষ, আজরাইল আসলে টাকা দিয়ে ফেরত দিবে। আজরাইল রে, ছেলে তো লন্ডন থাকে, আজ 10 বছর দেখি না, তুমি চলে যাও, কিছু টাকা নিয়ে সময় হলে আইসো, আমি ফোন করব। আমার মনে হয় ঘুষঘরের মানুষ এইরকম ক্ষমতা আছে, আছে না? নাই। তাহলে কথা বলেন না কেন? আমি পাগল হয়ে যাওয়ার কথা। আল্লাহ বলেছেন আল্লাযীনা আমানু, যারা ঈমান এনেছে, ওয়া কানু ইয়াত্তাকুন, এবং তাকওয়া অবলম্বন করেছে, লাহুমুল বুশরা, তাদের জন্য সুসংবাদ, ফিল হায়াতিদ দুনিয়া ফিল আখিরাহ, দুনিয়ার জীবন এবং পরকালের জীবনে। সুবহানাল্লাহ বলেন না? আর জোরে, আর জোরে। আওয়াজ যত বড় হবে শয়তান তত দূরে যাবে। বলে হুজুর, শয়তান কাছে থাকলে আপনার আমার সমস্যা কি? শয়তান কাছে থাকলে সমস্যা অবশ্যই আছে। আল্লাহ কোরআনে বলেছেন শয়তান আমাদের প্রকাশ্য দুশমন। কথা বুঝেন নাই? Satan is the eternal enemy of the believers. শয়তান ঈমানদারদের প্রকাশ্য। তবে আপনারা অনেক দামি মানুষ, এই যে প্যান্ডেলে যারা আছেন না, অবশ্য অনেক দামি মানুষ। বলে হুজুর কেন? আপনাদেরকে বিরিয়ানির প্যাকেটও মাতাল করতে পারে নাই। মাহফিলে চলে, আমি দেখছি আমার আগে যিনি আলোচনা করেছেন, আপনার অল্প কয়েকজন মানুষ আলোচনা শুনছেন, আমি অন্তর থেকে আপনাদেরকে মোবারকবাদ জানাই। কেন জানেন? কারণ জান্নাতের বাগানের বাহিরে থাকা সবার পক্ষে সম্ভব, ভিতরে আসা সম্ভব না। নামাজ ছেড়ে দেওয়া যে কোনো মানুষের পক্ষে সম্ভব, কিন্তু নামাজ পড়া সবার পক্ষে সম্ভব নয়। মাথায় টুপি ফেলে দেওয়া সবার পক্ষে সম্ভব, কিন্তু টুপি রাখা সবার পক্ষে সম্ভব। মা বাবার সাথে দুশ্মনী করা সব ছেলেদের পক্ষে সম্ভব, কিন্তু মা বাবার পাগল হওয়া সবার পক্ষে সম্ভব। কথা কি বুঝে আসছে? কেন বলেছি জানেন? আল্লাহ বলেছে শয়তান আমাদের প্রকাশ্য দুশমন, কিন্তু আল্লাহ আরেকটা মজার খবরও বলেছেন। আল্লাহ বলেছেন ইন্না কাইদা শাইতানি কানা দাঈফা। আল্লাহ বলেছেন শয়তান ডিসিপশন ইজ ভেরি উইক। ঈমানদারের জন্য শয়তানের ধোঁকা একেবারে দুর্বল। তার মানে শয়তান যখন জাল ফেলেছে বিরানি মার্কা বিরানির ডেকে, আর আপনারা যারা নবীর আশেক, আল্লাহর পাগল, আপনারা কিন্তু বিরানির দিকে নজর না দিয়ে মাহফিলে চলে এসেছেন। কথা বলেন ঠিক কিনা? আর জোরে খবর রাখেন কি আর জানেন কি? আল্লাহ বলেছেন ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ। দ্য সিজিং অফ আল্লাহ ইজ ডিফিকাল্ট। আল্লাহ বলেছেন আল্লাহর পাকড়াও, আল্লাহর ধরা খুবই শক্ত, খুবই কঠিন। আর সেই কঠিনটা কেমন রূপ নেবে জানেন? আল্লাহ বলেছেন ইন্নাল্লাহা সারিউল হিসাব। আল্লাহ ইজ কুইক টু টেক অ্যাকাউন্ট। আল্লাহ হিসাব গ্রহণে অত্যন্ত তৎপর। ইন্নাল্লাহা শাদীদুল ইকাব। আল্লাহ পানিশমেন্ট ইজ সিভিয়ার। আল্লাহর শাস্তিও বড় কঠিন। কথা বলেন না কেন? সহ্য করতে পারবে? এখনই না মনে করেন হামসে বড় কোন হে, কিন্তু তলে হাত দিয়ে দেখেন আপনি আসলে বড়র কোনো কিছুই না। কথা বলেন না কেন? আপনি মনে করেন আপনার গেটআপ বেশি, আপনার কাছে মনে হয় আপনার অনেক কিছু, আপনার অনেক গেটআপ। কবরে গিয়ে দেখেন অটোমেটিকলি হয়ে যাবে ইউ সেটা। কারণ কবরে যখন ফেরেশতারা আসবে না, তখন আর আপনার দালান কোঠা, বাড়ি গাড়ি, মজুত করা সোনা গয়না, বিঘায় বিঘায় জমি, এগুলো একটাও আপনার কোনো কাজে আসবে না। আর সেদিন কোনো সাক্ষীও আল্লাহ কোরআনে 30 পারায় সূরা ইনফিতরে বলেছেন ওয়া ইযাল কুবুরু বুসিরাত আলিমাত নাফসুম মা কদ্দামাত ওয়া আখরাত। কবর যখন উন্মুক্ত হবে, ওপেন হবে, আপনি আমি আমরা প্রত্যেকে জানতে পারবো কি কি করেছি আর করিনি। কথা বুঝেন নাই? ওমা কথা কি ভেঙ্গে বইতে হইব? কে রামান কাতিবি কাঁদে বসিয়া
সকল কর্ম লিখিতেছে হুকুমনিয়া, আল্লাহর হুকুমনিয়া। 40 কদম হাটিয়া আসবে রে সজন, মুনকার নাকির হাজির হইবে রে তখন। ঘুমটা খুলিয়া সওয়াল ও মুসলিম ভাই, ঘুমটা খুলিয়া সওয়াল করিবেন তখন। 40 কদম হাটিয়া আসবে রে সজন, কি সওয়ালের কি জবাব হইতে যে পারে। সময় থাকিতে ও মন জানিও তারে, ও মন জানিও তারে। বলেন 40 কদম হাটিয়া আসবে রে সজন, বলেন মুনকার নাকির হাজির হইবে রে তখন। ঘুমটা খুলিয়া সওয়াল মুসলিম ভাই, ঘুমটা খুলিয়া সওয়াল করিবেন তখন। 40 কদম হাটিয়া আসবে রে সজন। এ সময় আসবে কিনা? আরো জোরে বলেন না কেন? এ সময় আসবে কিনা? আরো জোরে। কাগজি কাটি কানি ঘুড়ি বানাকার उड़ाता है आसमान में, घुड़ी बेचारा क्या करेगा रोशी मौला का हाथ में। ठीक किना बोलेन? अरे आरो जोरे কথা বুঝেন নাই? কাগজ কাইটা ঘুড়ি বানাইয়া ঘুড়ির মধ্যে রশি লাগাইয়া চিকন সুতোটা যখন নাটার মধ্যে আটকায়া মালিক ছেড়ে দে, ঘুড়ি মনের না আনন্দে ঘুরতে থাকে, বায়ুর সাথে মিশতে থাকে। যখন মালিক নাটাই ধরে টান দেয় তখন সঙ্গে সঙ্গে ঘুড়ি মালিকের হাতে আসতে বাধ্য। ঘুড়ির হাতে কোনো ক্ষমতা আছে? ঠিক আপনি আমিও তো আল্লাহর কাছে বডিটা কাগজের ঘুড়ির মতো। কিসের মতো? কথা বলে না। আরে ভাই জবানটা খুলে কথা বলেন না। কাগজের ঘুড়ির মতো। আর মানুষ কিন্তু, প্রত্যেকটা মানুষ কিন্তু ডাবল, সিঙ্গেল না। কি কথা বলে না? কি ডাবল বলে? হুজুর আমি সংক্ষিপ্তভাবে বলবো, কারণ এগুলো আমার আলোচনাটা, আবার মূল আলোচনা বাকি রয়ে গেছে। আপনাদের উপস্থিতি দেখে আমি আপনাদেরকে বোঝানোর জন্য এই কথাগুলো বলছি। প্রত্যেকটা মানুষ কি ডাবল? এই যে আমরা একজন আরেকজনকে প্র্যাকটিক্যালি পাশাপাশি দেখতে পাচ্ছি, এই মানুষটার সংক্ষিপ্ত বিবরণ দিচ্ছি আমি। এই মানুষটার নাম আল্লাহ কোরআনে রেখেছেন, কখনো বলেছেন নাস, আবার কখনো বলেছেন ইনসান। ইংলিশে এটাকে কখনো বলা হয় ম্যান, আবার কখনো বলা হয় পারসন। বাংলা, আমরা বাঙালি, বাংলা ভাষা এটাকে বলা হয় মানুষ। কিন্তু এই মানুষটা একটা, এই মানুষটার ভিতরে আরেকটা মানুষ আছে, সেই মানুষটার নাম আল্লাহ কোরআনে রেখেছেন রূহ। ইংলিশে এটাকে বলা হয় সোল, বাংলাতে এটাকে বলা হয় আত্মা। আল্লাহ বলেছেন সে দ্য সোল ইজ দ্য ওয়ার্ডার অফ মাই লর্ড। আত্মাটা হলো আল্লাহর নির্দেশ, আল্লাহর ওয়ার্ডার। ফার্স্ট টেন্স আলমে আরোহা, প্রেজেন্ট টেন্স এই পৃথিবী, ফিউচার টেন্স আলমী বর্জক মানে কবর থেকে বাকি জীবন। তাহলে এখানে ডিস্টেন্সটা কোথায়? আমি যে বলছি ডাবল, আপনার আমার এই দেহের কোনো কি নাই, মূল্য নেই। কারণ যতক্ষণ এই দেহে প্রাণ আছে ততক্ষণ আপনি আমি আছি। যখন এই ভিতরের মানুষ এই দেহ থেকে উড়াল দিবে তখন কিন্তু আই এম ড্যাড, ইউ আর ড্যাড। ঠিক কিনা বলেন? আমি আপনি আমরা সবাই মৃত। কথা বলেন ঠিক কিনা? মরার পরে কিন্তু আপনার আমার আর কোনো ক্ষমতা থাকে না। ঠিক কিনা বলেন? এবার আমি যেটা বলতে চেয়েছিলাম, আল্লাহ ধরবেও খুব শক্তভাবে, হিসাবও নিবে খুব চুকিয়ে চুকিয়ে, সাজাও দিবে খুব কঠিন ভাবে। এখন আপনারা আমার দিকে তাকান বন্ধুরা আমার, কেমন করে বুঝালে আপনারা বুঝবেন সেটা আমি জানি না। আল্লাহ কোরআনে বলেছেন এই পৃথিবীর দুঃখ, কষ্ট, যন্ত্রণা, বেদনা সব কিছুর অবসান হয় ট্রিটমেন্ট অথবা মৃত্যুর মাধ্যমে। কিরে ভাই কথা বলেন না কেন? আরো জোরে মহাব্বতে। মানুষের সকল দুঃখ, কষ্ট, যন্ত্রণার অবসান কিসের মাধ্যমে হয়? ট্রিটমেন্ট মানে ডাক্তারের চিকিৎসা অথবা মৃত্যুর মাধ্যমে। ঠিক কিনা বলেন?
কথা ঠিক না বেঠি? কিন্তু পরকালে আপনি যতই কষ্ট পান, যতই দুঃখ পান, ওখানে তো ট্রিটমেন্টের কোনো সুযোগ নেই। আল্লাহ বলেছেন, এদিকে তাকান, আল্লাহ বলেছেন লা ইয়ামুতু, পিপল উইল নট ডাই দ্যাট ডে, সেদিন মানুষ মরতে পারবে না। ফিহা ওয়ালা ইয়াহইয়া, পিপল উইল নট বি এবল টু লাইফ দ্যাট ডে, সেদিন মানুষ বাঁচতেও পারবে না। ওয়ামা হুম আনহা বিগাইবিন, পিপল উইল নট বি এবল টু এসকেপ দ্যাট ডে, সেদিন মানুষ সেখান থেকে পালাইতেও পারবে না। আল্লাহু আকবার বলতেন না? আরো জোরে। তার মানে কি নাই? বাঁচারও সুযোগ নাই, মরারও সুযোগ নাই, পালাইবারও। তাহলে কি করতে হবে এখন আমাদেরকে? ওই যে আল্লাহ বলেছে ইত্তাকুল্লাহ, আল্লাহ বলেছেন ও ফিয়ার মি, তোমরা আমাকে কি করো? ভয় করো। তোমরা যদি আল্লাহকে ভয় করতে পারো, আল্লাহ উইল লাভ ইউ, আল্লাহ তোমাদেরকে ভালোবাসবে, এন্ড ফরগিভ ইউর সিনস, জীবনের গুনাহগুলি মাফ করে দিবে। আরে আসতে কেন? ভালো লাগে না? লাগে না? আরে না লাগলে আপনার আমার কিচ্ছু করার নাই। আল্লাহ আমাকে দায়িত্ব দিয়েছেন, অকুলু কাওলান সাদীদা, আল্লাহ বলেছেন সে দা রাইট থিং, সত্য কথা বলো। কেন বলবো? আল্লাহ বলেছেন ও আনফুসাকুম ও আহলিকুম নারা, আল্লাহ বলেছেন সেভ ইউরসেলফ এন্ড ইউর ফ্যামিলিজ ফ্রম দ্য ফায়ার, আল্লাহ বলেছেন তুমিও জাহান্নাম থেকে বাঁচো, তোমার আহালকেও জাহান্নাম থেকে বাঁচাও। জোরে জোরে সুবহানাল্লাহ, আরো জোরে। এখন প্রেম যদি করতে হয়, ভালোবাসা যদি করতে হয়, ডাইরেক্টলি আল্লাহকে ভালোবাসলে হবে না। আল্লাহকে সরাসরি ভালোবাসা যাবেও না, আল্লাহকে সরাসরি ভালোবাসলে পাবেনও না। বলে হুজুর এটা আবার কি ধরনের কথা বললেন? এই কথা তো আমি বলিনি। ইহুদি খ্রিস্টানের ধর্মগ্রন্থের নাম হলো দা ওল্ড ও নিউ টেস্টামেন্ট। এই দা ওল্ড ও নিউ টেস্টামেন্টে বেঈমানেরা বক্তব্য দিয়েছেন, হি দ্যাট লাভeth not knoweth not God, for God is love, যেজন প্রেম করে না সেজন আল্লাহকে জানে না, for God is love। অত্যন্ত চমৎকার ভাবে তারা লেখনীর মাধ্যমে, বক্তব্যের মাধ্যমে তাদের মনের ভাব প্রকাশ করতে পেরেছে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন এটাকে অ্যাকসেপ্ট করেনি। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে নট এক্সেপশনাল হয়ে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন নো, সে বলুন ইফ ইউ ডু লাভ আল্লাহ, যদি তোমরা আল্লাহকে ভালোবেসে থাকো, ফলো মি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একটারও মন নাই ওয়াজে, দুই চারটা ছাড়া গেট আপ লই আইসা বসে। কবরে বুঝাইবেন তো, দেখেন না পৃথিবীর অবস্থা কেমন। করোনা কিছুদিনের জন্য একটু পর্দা করছে, ডেল্টা ভেরিয়েন্ট আইছে, এখন ডেল্টা ভেরিয়েন্ট আবার একটু পর্দা করছে, এখন ওমিক্রন খুব চমৎকার ভাবে আসতেছে। টেনশন করেন না, যত গেটা বলা এড়িয়ে নিছি কবরে। আমার নিজের চোখে দেখছি করোনা রোগী সবগুলো বেয়াদব, ধনী, অত্যাচারী, ফাজিলগুলো করোনা হয়ে মারা গেছে। কথা বলেন না কেন? কারণ আমার কথাগুলো তিতা লাগতে পারে। আল্লাহর হাবিব বলেছেন আল হাক্কু মুররুন, হক কথা তিতা, তিতা লাগলো বলতে হবে তিতাটাই। আমার এই লোক, আমি অনেক সময় ওয়াজে বলছি, এই যে আমার এক লোক চ্যানেল 5-এর চেয়ারম্যান, উনি আমাকে একদিন প্রশ্ন করেছিল, হুজুর আপনার কাছে আমার একটা প্রশ্ন আছে। আমি বললাম কি প্রশ্ন? বলল হুজুর রেল স্টেশন, অটো স্টেশন, সিএনজি স্টেশন, বাস স্টেশন, লোকাল কোনো প্লেসে কোনো দরিদ্র মানুষ মারা যায়নি। বড় লোকের গাড়িও এসি, বাড়িও এসি, বাসা, অফিস কক্ষ, জব সেকশন সেটাও এসি, এখানে অ্যাপার্টমেন্ট লেটার কে দিল করোনাকে ঢোকার জন্য? আপনি আমাকে একটু উত্তর দিবেন। উনি প্রশ্ন করছে, সামনে আছে আজকে, এতদিন কিন্তু দেখাই দিতে পারেনি, মনে আছে? উনি আমাকে একদিন প্রশ্ন করলো, তখন আমি ওনাকে উত্তর দিয়েছি কি জানেন? অ্যাপার্টমেন্ট লেটারটা আমরা নিজেরাই নিজে তৈরি করেছি, এটা কেউ দেয়নি আমাদেরকে। এখানে কোরআন শরীফ আছে, সূরা ইউনূসের 44 নম্বর আয়াত খোলেন। আল্লাহ বলেছেন ইন্নাল্লাহা লা ইয়াজলিমুন নাসা শাইয়্যান ওয়ালাকিন্নান নাসা আনফুসাহুম ইয়াজলিমুন। আল্লাহ বলেছেন ইন্নাল্লাহা লা ইয়াজলিমুন নাস। আল্লাহ একবার স্পষ্ট করে দিয়েছেন, আমি আমার বান্দার উপর জুলুম করি না, অত্যাচার করি না, বান্দা নিজেই নিজের উপর জুলুম করে। এই ঠিকটাও সুন্দর করে বলতে পারলেন না? ওয়াজ কার? কার? আরে জবানে না আমার। আপনার খারাপ লাগলে কিচ্ছু করার নাই, আমার সত্য কথা আপনার পিঠে গরম পানির মতো পড়তে পারে, কিচ্ছু করার নাই। এই দুনিয়াতে যদি আপনি আমার কথাগুলোকে শত্রু না ভেবে বন্ধু মনে করে কথাগুলোকে অন্তরে ধারণ করেন, ওই কিয়ামতের ময়দানে কঠিন উত্তপ্ত গরম পানি থেকে বেঁচে যাবেন। আল্লাহ কি বলেছেন? আল্লাহ doesn't wrong his slave, we are the ones who do wrong। আল্লাহ বলেছেন আমি আমার বান্দার উপর কি করি না?
অত্যাচার করে না, বান্দা নিজেই নিজের উপর অত্যাচার করে। এখন অত্যাচার যারা করে তাদের সম্পর্কে আল্লাহ বয়ান দিয়েছেন, আল্লাহু লা ইউহিব্বুজ জালিমিন। আল্লাহ বলেছেন আল্লাহ ডাজন্ট লাইক দ্য আনজাস্ট। আল্লাহ বলেছেন আল্লাহ জালেমকে, অত্যাচারীকে পছন্দ করে না। আল্লাহ আরো বলেছেন ওমা লিজ্জালিমিনা মিন আনসার। আল্লাহ বলেছেন আল্লাহ জালেমরা যখন বিপদগ্রস্ত হবে তাদের জন্য আমি আল্লাহ কোনো সাহায্যকারীও রাখি নাই। এবার আসেন, বলে হুজুর অত্যাচারটা কেমন, জুলুমটা কেমন? যেমন ধরেন এই জুলুমটা হলো আমরা আমাদের উপর করছি, অন্যের উপর করছি না। যেমন ধরেন আমি আজান দিল, নামাজের সময় হলো, নামাজ পড়লাম না, আমি আমার উপর জুলুম করেছি। আমাকে কোরআন হাদিস থেকে জানতে পেরেছি হালাল উপার্জন করতে, আমি হারামে লিপ্ত হয়েছি, আমি আমার উপর আমি জুলুম করেছি। কারণ হারাম উপার্জন করে বউ বাচ্চাকে খাওয়াইছি, এগুলো কিন্তু একটাও আমার উপকারে আসবে না, সব আমার দায় আমাকেই নিতে হবে। এমনি করে করে প্রত্যেকটা কুকর্মই হলো একটা ব্যক্তি নিজের উপর নিজে যে দায় বর্তায়। ঠিক কিনা বলেন? কথা বলেন ঠিক কিনা? সেখান থেকে উঠে আসতে হলে আমাদেরকে একটা কাজ করতে হবে, যেটা আমি বলতেছিলাম। আল্লাহ বলেছেন যে নো সে বলুন, ইফ ইউ ডু লাভ আল্লাহ, যদি তোমরা আল্লাহকে ভালোবেসে থাকো, বলো আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুগত হয়ে যাও, আল্লাহ উই লাভ ইউ, আল্লাহ তোমাদেরকে ভালোবাসবে, এন্ড ফরগিভ ইউর সিনস, আল্লাহ ক্ষমা করে দিবে। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বলেছেন মাইয়ুতির রাসূলা ফাকাদ আতাআল্লাহ, যেই ব্যক্তি রাসূলের নির্দেশ মানলো সে যেন আল্লাহর নির্দেশ মানলো। হি হো অবিস দ্য অ্যাবস্টিল অবিস আল্লাহ, যেই ব্যক্তি রাসূলের নির্দেশ মানলো সে যেন আল্লাহর। এখন রাসূলের সাথে প্রেম করতে রাজি আছেন নি? আরো জোরে বলেন। বন্ধুরে আমার, প্রেম কেমন করে করতে হয় তোমরা জানো না? এই ঘুষঘরবাসী জানে না। এই ঘুষঘরবাসী জানে শুধু ইনকাম করবে, ভালো একটা দামি বাড়ি বানাবে, আর একটা বক্সার কিনবে, গেট আপ দেখাইয়া দেখাইয়া রাস্তাঘাটে চলবে, এইটা জানে ঘুষখোরের মানুষ। নবীর সাথে প্রেম করতে জানে না। ও বন্ধু, কেন বললাম রাগ করবেন না? প্রেম যদি করতে জানতো এই বাৎসরিক মাহফিল, এই মাহফিলে লোকারণ্য হয়ে যেত, এই জনগণ এখানে জায়গা দেওয়া যাইতো না। ঠিক কিনা বলেন? প্রেম যদি করতে হয় ওইভাবে প্রেম করতে হবে বন্ধু। নবী যেই রাস্তা দেখিয়েছে সেইভাবে যদি আমরা চলতে পারি তাহলে আমরা হব প্রেমী। কোরআন থেকে রাস্তা দেখিয়েছেন একটা, আল্লাহর হাবিব রাস্তা দেখিয়েছেন একটা, আর আমরা আমাদের মন মতো করে চলছি, এটা কখনোই সফলতার রাস্তা না। প্রেম যদি করতে হয় ওইভাবে করবেন। বন্ধুরে আমার, দাইলামি শরীফের মধ্যে এসেছে হাদিস খানা, হাদিসের রাবি হলেন হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। ও বন্ধু, তিনি বলেছেন মদিনাওয়ালার প্রেমিক কেউ যদি প্রতিদিন প্রাণের নবীকে ভালোবাসিয়া, কেউ যদি প্রতিদিন প্রাণের নবীকে ভালোবাসিয়া মাত্র 1000 বার দরুদ পড়তে পারে রে, সে জান্নাত না দেখা পর্যন্ত তার মরণ হবে না। এর দেবিদ্বার ঘুষখোরের মানুষ, প্রেম যদি করতে হয় রে, ওই নবীর সাথে খাঁটি প্রেমের বন্ধন তৈরি করো, তাহলে জীবনের সফলতা সম্ভব। নয়তো ব্যর্থ জীবন দুনিয়ায়, ও বন্ধু, অসুস্থ জীবন হবে বর্জখী জীবন। কথা বলেন ঠিক কিনা? আর জোরে বলেন না ঠিক কিনা? কেউ যদি জুমার দিনে প্রাণের নবীকে ভালোবেসে বন্ধু 80 বার দরুদ পড়তে পারে, জান্নাত না দেখা পর্যন্ত তার মরণ হবে না। যেই কেউ যদি 80 বার নবীকে মহব্বত করে দরুদ পড়ে জুমার দিনে, তার 80 বছরের সগীরা গুনাহ আমার আল্লাহ মাফ করে দিবে। জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ। এরা গজল পছন্দ করে না, গাইলেন না কেন? বাংলা কথা বাংলাতে গাইছি না, না ইংলিশে গাইতাম? হ্যাঁ, আরে ভাই কেমনে বুঝাইতাম নবী সম্পর্কে? হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম was born in Arab country. His father's name was Abdullah. His mother's name was Amina. His father's had died before he was born. He lost his mother in his childhood. He was very truthful. জোরে জোরে সুবহানাল্লাহ। আরে ভাই, আমার নবীকে নিয়ে হাসান ইবনে সাবিত মসজিদে নববীর মিম্বরে দাঁড়িয়ে দাঁড়িয়ে ছন্দে ছন্দে যখন গৌরবময় জীবনী প্রকাশ করলো, আমার নবী খুশি হয়ে বলল, আল্লাহ তুমি হাসান ইবনে সাবিতকে রুহুল কুদ্দুসের মাধ্যমে সাহায্য করো। জোরে জোরে আর একটু মহব্বতে, আর জোরে। Of all the great religious personalities of all Prophet Muhammad sallallahu alaihi wasallam,
was the most successful. জোরে জোরে সুবহানাল্লাহ। আমেরিকার গবেষক মাইকেল এইচ হার্ট তিনি বক্তব্য দিয়েছেন, দ্য 100 এ র্যাঙ্কিং অফ দ্য মোস্ট ইনফ্লুয়েন্সিয়াল পারসন ইন দ্য হিস্টোরি। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। আমরা সেই নবীর উম্মাহ, আমাদের এত অধপতন কেন? আমি আসছি আস্তে আস্তে করে, অধপতনের মূল জায়গা আমি দেখাইয়া তারপরে যাব। নিতে রাজি আছেন নি? আরো জোরে বলেন। সবাই রাজি? আমি কিন্তু একজন রাইটার। আপনারা যারা রীতিমতো আমার আলোচনা শুনেন, বিশেষ করে জহির খুব পাগল, কত ফোন। তো যারা আলোচনা শোনেন তারা আমার নাতগুলো নিশ্চয়ই শুনেছেন, ঠিক না? শোনেন নাই? এবার নতুন 2টা গজল লিখছি, তার মধ্যে একটা শোনাবো, তারপরে আবার আলোচনায় যাবো। রাজি আছেন? কারণ নবীর শানে নাত না গাইলে মনে হয় যে অপূর্ণ রয়েছে, এরকম না? নবীর শানগুলো কিন্তু অনেক মজা লাগে, লাগে না? আমার লেখা নতুন, গাইবো প্রথমটা না, মানে 2 নাম্বারটা গাইবো। সবাই রাজি? পারলে আমার সাথে সবাই গাইবেন, ঠোঁট মিলাবেন। রাজি আছেন? শেষ ভালো যার, শেষ ভালো যার। পরীক্ষা করিতে শুধু বান্দার ঈমান, শয়তান পাঠিয়েছে মালিক সুবহান। কথা বুঝেন মিয়া, এর ওয়াজ আছে। পরীক্ষা করিতে শুধু বান্দার ঈমান, শয়তান পাঠিয়েছে মালিক সুবহান। দেখি বান্দা শয়তানের ধোকায় পড়িয়া, ঠিক থাকে কি যায় আমাকে ভুলিয়া। আপন কালাম বিচে পড়মিয়েছেন খোদা, আর শয়তান থেকে তোমরা থাকো জুদা। আমার কথাই তো বুঝেন নাই, বুঝছেন? আরে 4-5 জনে বুঝলেই সারবো। বাবা, আমার সন্তান কি সবটি মানুষ হয়নি? একটা হয়, আর একটাই দুমিয়ে বাকি সবটিরে খাওয়াইয়া পড়াইয়া ঢাইলা দিতে পারে, ঠিক না বেঠি? আজকে এখানের একটা পাগল যদি আজকের কথাগুলো মেনে চলে, সবগুলোর জন্য নিয়ামত। এই 55তে আমি কথা বলছিলাম, 2 মিনিট চলে গেছে কিন্তু। বন্ধুরে আমার, বলতেছিলাম মনের কথাটা। মনের কথাটা হলো 557 সনের ঘটনা। বেঈমানেরা জানতো, বেঈমানেরা বুঝতো যে মুসলমানের সবচেয়ে বড় শক্তি হলো মদিনার নবী। কারণ নবী যেটা চায় আল্লাহ সেটাতে রাজি। এই কথাটাকে সমর্থন আমি এমনি এমনি বলিনি, আল্লাহ কোরআনে বলেছেন, বন্ধুরে আমার, আল্লাহর হাবিব যাহাতে রাজি আল্লাহ তাহাতে রাজি হয়ে যাবে। বেঈমান কাফের মুশরিকেরা বন্ধু এটাকে আলাদা করে ধারণ করো, এটা অত্যন্ত চমৎকার কথা। নবীর দুশমন বেয়াদবে রাসূল, গুস্তাখে রাসূলের জন্য শিক্ষা। মনে রাখবেন কত সন? 557 সনের ঘটনা। তখন বেঈমানেরা কি করলো? অনেক বন্ধু টাকা পয়সা ধন দৌলত দিয়ে 2 জনকে নিয়োজিত দরবেশ বানিয়ে দিল। আদতে বেঈমান। নবীর রওজা মুবারকের কাছে বন্ধু তারা তাবু গাড়লো। কি করলো? তাবু গেড়ে বন্ধু এখানে তারা অবস্থান করতেছেন। কি করতেছেন? অবস্থান করতেছে। মানুষগুলোকে বন্ধু টাকা দিতেছে, পয়সা দিতেছে, মানুষের মন কেড়ে নিচ্ছে। দিনের বেলা কখনোই তারা সেই তাবু থেকে বের হতো না। তাদের কাজ ছিল বন্ধু রাতের বেলা। জোরে জোরে বলেন নাউজুবিল্লাহ। তাদের কাজ ছিল কি? গভীর রজনীতে রাতের বেলা। এবার বন্ধু তারা কি করলেন? এমনি ভাবে তারা এখানে অবস্থান করতেছেন, তারা অবস্থান করতেছেন। হঠাৎ করে মদিনাওয়ালার পাগল একদিন বন্ধু একটা নবীর পাগল, নবীর আশেক, তার নাম হলো সুলতান নুরউদ্দিন জাহাঙ্গীর। সুলতান নুরউদ্দিন কি বন্ধু গভীর রজনীতে নবী স্বপ্ন যোগে সুলতান নুরউদ্দিন জাহাঙ্গীর বাড়িতে চলে গেল। যাইয়া সুলতান নুরউদ্দিন জাহাঙ্গীর স্বপ্নে দেখতে পাইতেছেন, ডেকে ডেকে বলছে, রে সুলতান, আমি নবীকে হেফাজত করো, আমি নবীকে হেফাজত করো গো নবী। এই সমস্যা। আমার নবীকে যখন স্বপ্নে দেখলো, 2টা লোকের ছবি আমার নবী বন্ধু দেখিয়ে দিলেন। সুলতান নুরউদ্দিন জাহাঙ্গীর কিছুই বুঝতে পারে না। কি করতে পারে না? সুলতান নুরউদ্দিন জাহাঙ্গীর বন্ধু কিছুই বুঝতে পারে না, বুঝতে পারে না, পারে না বন্ধু। দিন চলে গেল, রাত হয়ে গেল। আবার পরের দিন নবী স্বপ্ন যোগে সুলতান নুরউদ্দিন জাহাঙ্গীর ঘরে এসে হাজির। জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ। কোথায় হাজির? সুলতান নুরউদ্দিন জাহাঙ্গীর গড়ে বন্ধু হাজির। সুলতান নুরউদ্দিন জাহাঙ্গীর গড়ে হাজির হয়ে গেল। আমার নবী ও বন্ধু স্বপ্ন যুগে তাকে বুঝিয়ে দিলেন 2 জন মানুষ হলো নবীর প্রিয় দুশমন। জোরে জোরে বলেন না নাউজুবিল্লাহ। কি সবচেয়ে ভয়ঙ্কর দুশমন হলো কয়জন? 2 জন বন্ধু।
সুলতান নুরউদ্দিন জঙ্গিকে দেখাইয়া দিল এই দুইজন দুশমন আমার নবীর ক্ষতি করতেছে। জোরে জোরে বলেন না নাউজুবিল্লাহ। আর একটু মহাব্বতে কি সুলতান নুরউদ্দিন জঙ্গি বন্ধু দেখলেন, দেখার পরে এবার 20 জন বন্ধু সঙ্গী নিয়ে সুলতান নুরউদ্দিন জঙ্গি রওনা দিয়ে দিলেন মদিনায়। বন্ধু কদম বাড়িয়ে দিলেন। একটু মন দিয়ে শোনেন বন্ধু, মদিনায় বন্ধু সুলতান নুরউদ্দিন জঙ্গি আরো 20 জনকে সঙ্গে নিয়ে মদিনার মধ্যে কদম বাড়াইয়া দিল। মদিনায় কদম যখন বাড়িয়ে দিল বন্ধু, কদম বাড়িয়ে দেওয়ার পরে এবার মদিনায় তারা প্রবেশ করে এলান করে দিলেন মদিনার সকল মানুষকে আমরা পুরস্কৃত করব। জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ। কি করব? মদিনার সকল মানুষকে আমরা পুরস্কৃত করব। ও বন্ধু, তাদের এই তথ্য, তাদের এই সিদ্ধান্তকে সবাই অ্যাকসেপ্ট করলো। এবার বন্ধু দেখতে দেখতে সময় সে তো সংকীর্ণ, অল্প করে বলছি, দেখতে দেখতে বন্ধু কি হলো, পুরস্কার বিতরণ শুরু হয়ে গেল। সুলতান নুরউদ্দিন জঙ্গি জানিয়ে দিয়েছে আমার এই পুরস্কার থেকে কেউ যেন দূরে না থাকে। ও বন্ধু, এবার পুরস্কার দিতে 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 পুরস্কার দিতে দিতে বন্ধু সবাইকে পুরস্কার দেওয়া শেষ হয়ে গেল। ওই যে নবী স্বপ্ন যুগে 2 অমানুষের ছবি দেখাইছেন, এই 2 চেহারার মানুষকে দেখতে পায় না। জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ। এই পুরস্কার দেওয়ার মানে কি জানেন? তার মানে পুরস্কার দিব, তার চেহারা দেখব। আমার নবী ঘুমের ঘরে যে দুশমন, নবীর দুশমন যে বেয়াদবকে দেখাইছে 2টাকে, এই 2টার ছবি তিনি পুরস্কার দিতেছেন আর দেখতেছেন, কিন্তু এই 2টার ছবি তো তার চোখে পড়ে না। সুলতান নুরউদ্দিন টেনশনে পড়ে গেল। এবার বলল আমার এই পুরস্কার গ্রহণ করা থেকে কেউ বাদ পড়েছে কিনা। এবার তারা বলল হ্যাঁ 2 জন বাদ পড়েছে। সুলতান নুরউদ্দিন বুঝে ফেলেছে যে ওই 2টাই আমার নবীর দুশমন। এবার সুলতান নুরউদ্দিন বলল ওরা কোথায়? কই ওই নবীর রওজা মুবারকের কাছে তাবু গাড়ায়া থাকে। ওরা খুব পরেশগার, খুব আমলদার, খুবই আল্লাহওয়ালা। বুঝা নিয়েন এই সুরতের মানুষগুলো কিন্তু এখন আছে পকেটের মধ্যে লম্বা মেসোয়া, দাড়িগুলো বড় বড়, জুব্বাটা অনেক লম্বা, ঠিক কিনা বলেন? মাথায় পাগড়ি পরে হাঁটে, কিন্তু নবীর দুশমনি করে করে মানুষের ঈমান ধ্বংস করে। আছে না নাই? দেখেন না, ওরা বক্তব্য দিতেছে বন্ধু 557 সনে সেই ঘটনা বলতেছে। ওরা খুবই আল্লাহওয়ালা, খুবই পরেশগার, দিনের বেলা ঘর থেকে বের হয় না, তাদের কাজ হলো রাতের বেলা। তাদের কাছে নিয়ে চলো, তাদের কাছে নিয়ে যাওয়া হলো। এবার সুলতান নুরউদ্দিন ওই 2 তাবুর 2 লোকের দিকে নজর দিল। নজর দিয়ে যায় দেখে বন্ধু নবী একে একে 2 দিন তার ঘরে হাজির হলো স্বপ্ন যোগে। দেখায় দিয়েছে এই 2 চেহারার মানুষ, এই 2টাই হলো সেই 2টা। জোরে জোরে বলেন না নাউজুবিল্লাহ। সুলতান নুরউদ্দিন ইশারা করলো তোমরা এখান থেকে বের হয়ে আসো। তারা এখান থেকে বের হয়ে গেল। বের হওয়ার পরে বলল এখানে কি বিছানা? কয় বিছানাগুলো সরাও। বিছানাগুলো সরানো হলো। বিছানা সরানোর পরে এবার নজর দিয়ে চায়া দেখে তক্তা বিছানো। এবার সুলতান নুরউদ্দিন জঙ্গি বলল তক্তাগুলো সরাও। তক্তাগুলো বন্ধু সরানো হলো। তক্তাগুলো সরানোর পরে এবার চাইয়া দেখলো তারা উপর দিয়ে বিছানার মতো করে সাজায় রাখছে, আর নিচে দিয়ে, এখান দিয়ে, তক্তার নিচে দিয়ে আমার নবীর রওজা মুবারকের দিকে একটা সুরঙ্গ গর্ত করে চলে গেছে। জোরে জোরে বলেন না নাউজুবিল্লাহ। ওই বেঈমান কাফের ইহুদি নাসারাদের টার্গেট ছিল এই এখান থেকে যদি মদিনার এই রওজা থেকে যদি নবী মুহাম্মদকে সরিয়ে ফেলা যায়, মুসলমানদের রহমতকে বিনষ্ট করা যাবে, মুসলমানের শক্তিকে ধ্বংস করে দিতে পারবো। এই গোপন বন্ধু তথ্য নিয়ে তারা কি করলো, গোপন নোংরা চিন্তা নিয়ে তারা এই গুহার মধ্যে প্রবেশ করলো, এই গর্ত খনন করলো। প্রতিদিন বন্ধু রাতের বেলা এই গর্ত খনন করতো। গর্ত খনন করে করে মাটিগুলো জান্নাতুল বাকিতে নিয়ে রাইখা আসতো। এর উদ্দেশ্য হলো নবীকে, নবীর রওজা মুবারক থেকে বন্ধু বের করে দেওয়া। আর কিছুদিন যদি হইতো নবীকে নবীর রওজা মুবারক থেকে বের করে অন্যত্র স্থানান্তর করতো, কিন্তু আমার আল্লাহ কখনো এটা হইতে দিবে না। ঠিক কিনা বলেন? আমার সাথে একমত কিনা? আরো জোরে। এবার সুলতান নুরউদ্দিন জঙ্গি যখন হাতে নাতে নবীর দুশমনকে ধরলো, ও বন্ধু সঙ্গে সঙ্গে তাদেরকে আগুনে পোড়াইয়া সবার লোকালয়ে সবার সামনে আগুনে পুড়িয়ে ধ্বংস করে দেয়। জোরে জোরে বলেন না আল্লাহু আকবার। এবার বলেন সুবহানাল্লাহ। কি করলো? নিয়ে যান, নিয়ে যান, আবার ক্লোজ করে ফেলেন। কি হয়ে গেল? আমার সময় আরো বাকি আছে।
6 মিনিট খুলুন খুলুন, এগুলো নিয়ে যান। এই অপারেটর ভাই কোথায়? এগুলো একটু খুলে দাও তো, এগুলো একটু খুলে দাও। আমি আপনাদের জন্য, আমি আপনাদেরকে নিয়ে আরেকটু আলোচনা করবো। এগুলো আগে নাও, এগুলো আগে নাও, এগুলো আগে খুলে নাও। তোমরা এগুলো ক্লোজ করে পড়ে এগুলোকে নিয়ে যাও, উপর দিয়ে আসো। সবাই পড়েন, সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম সালামুন ইয়া হাবিবাল্লাহ আলাইকুম মুহাম্মদ মুস্তাফা নূরুন আলা নূর হাবিবি কি প্রিয়া নূরুন আলা নূর সালাতুন ইয়া তাড়াতাড়ি সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম সালামুন ইয়া হাবিবাল্লাহ আলাইকুম গুফতে মূসা পা খোদা দার কোহি তোর গুফতে মুহাম্মদ বা খোদা দার আরশে নূর সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম সালামুন ইয়া হাবিবাল্লাহ আলাইকুম জালাল ইয়া ইমামুল মুরসালিন জালওয়াদার হো রহমাতাল লিল আলামিন সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম সালামুন ইয়া হাবিবাল্লাহ আলাইকুম মারহাবা। আস্তে আস্তে সম্মানিত উপস্থিতি, আমি আপনাদেরকে সর্বশেষ কথা বলবো। আমি আজকে আপনাদের জন্য নিয়ে এসেছিলাম অনেক বর্তমান প্রেক্ষাপটে যখন সকল অনেক সমস্যা আছে যেগুলো আমাদের খুব বেশি আপন করে গ্রাস করেছে, সেই কারণে আজকে আমরা আল্লাহর গজবের সম্মুখীন। ঠিক কিনা বলেন? আল্লাহ আমাদের প্রতি রাগ হয়ে আছে, অত্যন্ত রাগান্বিত হয়ে আছে। সেই বিষয়ের উপরে আলোচনা করার খেয়াল আমার ছিল, কিন্তু যখন এসে দেখলাম আমি ভাবছি মানুষের মানে এখানে জান্নাতের বাগানে এই গ্রামের মানুষগুলো অধীর আগ্রহে বসে থাকবে আলোচনা শোনার জন্য। বুঝতে পারলাম যে কি আমাদের মধ্যে ভালোবাসার একটু ঘাটতি আছে। তো আপনাদের গ্রামে ভালোবাসা কি জিনিস, প্রেম কি জিনিস, এটা বোঝানোর জন্য মুক্তাসার ভাবে একটু চেষ্টা করেছি। মুক্তাসার ভাবে আলোচনা করতে করতে 2 ঘন্টার উপরে হয়ে গেছে। ঠিক কিনা বলে? আরো জোরে। সম্মানিত উপস্থিতি, আপনাদের সকলকে বিনীতভাবে অনুরোধ করবো, আপনারা 5 ওয়াক্ত নামাজ পড়বেন, হালাল পথে রোজগার করবেন, মা বাবার সাথে ভালো সম্পর্ক রাখবেন। বিশেষ করে বর্তমানে আমাদের দেশে গান বাজনার একটা প্রভাব পড়েছে। নবী বলেছেন কিয়ামতের পূর্ব করে গান বাদ্যযন্ত্র বেড়ে যাবে। গান বাদ্যযন্ত্র বেড়ে যাওয়া মানে কিয়ামত নিকটে আসা। The music and musical instrument will be increased. গান বাদ্যযন্ত্র বেড়ে যাবে। আজকে কিন্তু সেটাই হচ্ছে। আমরা গান বাদ্যযন্ত্র থেকে দূরে থাকবো, সুদ খাওয়া ঘুষ খাওয়া থেকে আমরা দূরে থাকবো, মানুষের হক নষ্ট করা থেকে আমরা দূরে থাকবো। যেই পথে চললে আল্লাহ আল্লাহ হাবিব খুশি, সেই পথে চলার চেষ্টা